बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই শুরু করছিলাম, জাস্ট একদিনই বোধহয় আমরা করছি, এটা দেখছিলাম একটু। আজকে সেকেন্ড ডে। এখানে ছিল, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে দাওয়াতি কাজ যারা করতে চান অথবা যারা দাওয়াত দিতে চান, তার দাওয়াতের কতগুলো পূর্ব শর্ত আছে, সেগুলা পূরণ করতে হবে। সো সেই পূর্ব সূত্রগুলোর ভিতরে আমরা 7টা বলছিলাম। আসলে এই বইটা দেখবো আমরা যে আমাদের দেশে যে প্রধান 3টা বা 2টা ট্রেন্ড নাকি, আমাদের দেশে 2টা প্রধান ট্রেন্ড আছে দাওয়াতি কাজের, ইসলামী কাজের বা ইসের। একটা হচ্ছে মানে যারা মনে করেন যে ইসলামী শাসন ব্যবস্থা অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে দাওয়াতি কাজ করা যাবে না বা ঠিকমতো সম্পন্ন করা যাবে না, এটা একটা ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড হচ্ছে যে যারা মনে করেন যে নানা জায়গায় ঘুরে সফর করে এবং জামাত নিয়ে গিয়ে এবং মসজিদে মানুষকে নিয়ে আসলেই মোটামুটিভাবে ইসলামের কাজ করা হইলো বা বড় একটা কাজ করা হইলো। এই 2টা ধারাকেই উনি কখনো নাম বলে কখনো নাম না বলে এখানে আলাদা করার চেষ্টা করছেন এবং তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামার মূল তফাৎটা কোথায় এটা বলার চেষ্টা করছেন আর কি। এখানে আমরা যেখানে শুরু করছি আমরা ফিরে যাই। 7টা পয়েন্ট বলছিলেন উনি, যেগুলো হলো পূর্ব শর্ত, এগুলো ছাড়া দাওয়াতি কাজ করা যাবে না বা দাওয়াতি কাজ যারা করতে চায় তাদের জন্য এগুলাই করতে হবে। কারেক্ট দাওয়া যারা দিবে তাদের জন্য সুন্নাহ, আল্লাহর কালাম মানে কোরআন এবং সুন্নাহ থেকে বের করা 7টাই আছে, যে 7টা কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথমটা ছিল যেদিকে ডাকবেন সেদিকে আপনার, যেদিকে ডাকতেছেন বা যার দিকে ডাকতেছেন, যার প্রতি ডাকতেছেন সেই সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। প্রাথমিকভাবে আমরা আল্লাহর দিকে ডাকি মানুষকে, দাঈ ইলাল্লাহ আমরা বলি, এবং সেকেন্ডারি স্টেজে আল্লাহর দ্বীনের দিকে আমরা ডাকি। সুতরাং সেই ব্যাপারে আমাদের একটা নিশ্চিত জ্ঞান থাকতে হবে। সব ব্যাপারে আমাদের জ্ঞান থাকতে হবে এমন কোনো কথা নেই। যেটা আমরা দাওয়াত দিব, যেটার কথা আমরা বলতে যাচ্ছি সেই কথাগুলো যেন আমরা সম্পূর্ণ জানি বা আমাদের নিশ্চিত জ্ঞান থাকে, শুদ্ধ অশুদ্ধ জ্ঞান থাকে, সেটা একটা ব্যাপার আর কি। এখানে অনেক সময় আমাদের জ্ঞানটা চেঞ্জ হয়। আমরা প্রথমে যখন একটা কিছু শিখি, বা আমিও আমার জীবনে প্রথমে অনেকবার একটা কিছু শিখছি, তারপরে দেখছি যে আমার ওই শিক্ষাটা সম্পূর্ণ ছিল না। তারপরে আমাদের হয়, আমরা ইভলভ করি, আমরা বিবর্তন হয় আমাদের। সেটা ঠিক আছে যদি সেই ধারাটা শুদ্ধ দিকে যায় বা এসে যায়, কিন্তু যখন যেটুক নিয়ে কথা বলবো, আমরা একটা হাদিসের কথা জানি যে
একটা আয়াত জানলেও সেটা পৌঁছায় দেওয়ার কথা বলা হয়েছে। সেই কথাটা বলা হয়েছে ঠিকই যে আমাদের সব জানতে এবং কথা নাই, অল্প জানলেও চলবে বা কিছু জানলে চলবে, কিন্তু যতটুকু জানবো ততটুকু সম্পূর্ণ জানবো এবং শুদ্ধভাবে জানবো। এটা হচ্ছে এই কথাটার এখানে বেশি করে বলতেছেন আর কি। এই কথাটা যে আয়াতটা এখানে করছেন, যে আয়াতটা প্রথমেই দিছেন, আগেও দিছেন, এই চ্যাপ্টারটা শুরু হইতে এই আয়াতটা বলছিলেন, আবার বলতেছেন এখানে। সেটা হচ্ছে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতে এখানে বলতেছেন বলো। কুল কুল বলতে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, কিন্তু এখানে ওনারা ব্র্যাকেটে বা ইসে ও মোহাম্মদ কথাটা জুড়ে দিচ্ছেন। এই ও মোহাম্মদ কথাটা আসল আয়াতে নাই। কুল হাজিহি সাবিলি, বলো দিস ইজ মাই ওয়ে, এইটা আমার পথ। দিস কথাটা আপনি জানেন, হাজিহি যারা জানেন, আরবি একটু জানেন বা তারা জানেন যে হাজিহি হাজা এগুলো হচ্ছে সিঙ্গুলার, কাছের জিনিস। এটা বলতে বোঝাই আমরা সিঙ্গুলার, একটা পুরুষ পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ, হাজা এবং হাজি। তো বলতেছেন বলো এটা আমার পথ, মানে সিঙ্গুলার এসে বলতেছেন। তার মানে শুরুই হলো এমন একটা জিনিস দেওয়া যেটা নিয়ে আমাদের দেশে বিতর্ক আছে। আমাদের দেশে আমরা মনে করি বা আমাদের দেশে অনেকে বলে থাকেন যত মত কি বলে, নানা মত নানা পথ, মানে নানা মত নানা পথে আমরা আল্লাহর কাছে যেতে পারি, এরকম একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে। যে পথ আলাদা হইতে পারে, সুফির এক পথ, তরিকত, শরীয়ত, মারিফত, কত কিছু আছে না, অনেক রকম পথে আল্লাহর কাছে যাওয়া যায়। কিন্তু আমরা দেখব কোরআনে এবং সুন্নায় যেখানে শুদ্ধ পথের কথা বলা হয়েছে সবখানে সিঙ্গুলার কথাটা ইউজ করা হয়েছে। এবং ইসলামের শুদ্ধ রূপ একটাই। আপনি বা আমি সেটার উপর আছি কিনা এটা আমি বলতেছি না, আমি দাবিও করতেছি না যে আমি সেটার উপর আছি, কিন্তু আমাদের সকলের একটা লক্ষ্য হওয়া উচিত যে আমরা সেই একটা পথ কোনটা সেটা খুঁজে বের করবো এবং তার উপর নিজেকে নিয়ে যেতে চাবো। কারণ আমরা জানি যে সম্মিলিতভাবে অনেক কটা হাদিসের আপনার সারমর্ম হচ্ছে এরকম যে মুসলিম উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, যার 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সেই একটা কোনটা, যেটার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ছিলেন। এটা সামারি বললাম, অনেক কটা হাদিস মিলায় বললাম, আমি টেক্সট বলি নাই। তো এখানে আমরা দেখতেছি যে এই যে বললেন যে এক বচন ব্যবহার করলেন যে এইটা আমার পথ বলো। তারপরে বলতেছেন আই কল টু আল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। এই যে আমরা বললাম দাইল আল্লাহ কথাটা বললাম না, ডাকবো আমরা আল্লাহর দিকে, আইসির দিকে না, অমুক জামাতের দিকে না, বা অমুক সংস্থার দিকে না, অমুক দলের দিকে না, অমুক মজলিসের দিকে না। আমাদের ডাকটা বেসিক্যালি দিতে হবে আল্লাহর দিকে। তা আমি আল্লাহর দিকে ডাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ বলো যে আমি আল্লাহর দিকে ডাকি, আপন সার্টেন নলেজ, নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে ডাকি। বাসিরা কথাটা নিশ্চিত জ্ঞান। আই অ্যান্ড দোজ হু ফলো মি, আমি এবং যারা আমাকে অনুসরণ করে, অর্থাৎ তার কথা বললেন। আর আমরা যারা 1400 বৎসর বা আগামী 14,000 বৎসর যতদিন আল্লাহ রাখছেন, আমরা যারা চেষ্টা করব দাওয়াত দেওয়ার, তাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছেন এই কোরআনের আয়াত অনুযায়ী নিশ্চিত জ্ঞানের উপরে আমরা আল্লাহর দিকে ডাকবো, অর্থাৎ যতটুকু জানবো। অনেক সময় এটা নসিব হয় না অনেকের, মানে ধরেন অনেক সিনসিয়ার মানুষ আমি দেখছি, তারা আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি তাদের, অনেক অনেক প্রজ্ঞা, অনেক পড়াশোনা, তারপরে চোখটা বা মনটা ওপেন না করলে, যদি আপনি ঠিক করে ফেলেন যে এর বাইরে আমি দেখব না, তখন যেটা হয় যে আপনি আর নিজের চোখ দিয়ে দেখেন না, তখন অন্যে আপনাকে যা দেখাচ্ছে সেই চোখ দিয়ে আপনি দুনিয়াটা দেখেন, ওখানে তার আটকায় যান আর কি আসলে। যেমন ধরেন আমি ট্রাভেল করতেছিলাম, এই ফেনী গেছিলাম, গতকালকে আসছি। তো এক সময় আমি কি করছি, তড়িঘড়ি করে নাইমা প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ছি, গাড়ি যেখানে থামছে, যেখানে কষ্ট হয়েছে পড়ছি প্রত্যেক ওয়াক্তের নামাজ, প্রত্যেক ওয়াক্তের ওযুও করছি ওই জায়গায়, একদম জুতা মোজা খুলে, কষ্ট হয়েছে। বা কখনো হয় নাই, মানে মানুষ বকা দিয়েছে বা মানুষ বলতেছে উনি একজন নামাজ পড়বেন দেখে আমরা সবাই বসে থাকবো, এরকম একটা সময় ছিল না। বা তারপরে আমি জানলাম কি যে এটার তো একটা সহজ উপায় আছে। এই জুতাটা মোজাটা যদি আমি বাড়িতে উজু করে পড়তাম, তাহলে আমার আর মোজা খুলে উজু করতে হতো না, এবং প্রত্যেক ওয়াক্তের নামাজও ওইভাবে পড়তে হতো না। তারপরে আমি জানলাম যে আবার অর্ধেক অর্ধেক করে পড়লেও হবে, মানে বুঝতেছে না, জ্ঞানটা আমার ইভলভ করতেছে। আর আমি চিন্তা করতেছিলাম, আমি যখন সবাই নামলো নামাজের জন্য, আমি বসে আছি, মানুষে করবো দেখছো বেটা দাঁড়িয়ে লম্বা দাঁড়িয়ে আর টুপি পরে বসে আছে, নামাজেও নামলো না, কিসের দাঁড়িয়ে কিসের টুপি। এখন দেখেন নলেজটা ইভলভ করে। আমি হয়তো তাদের জায়গা থেকে একদিন মনে করছি, হ্যাঁ দেখছো দাঁড়িয়ে বেটা নামলো না, হ্যাঁ
কিন্তু আমি যখন আমার আরো জ্ঞান বাড়ছে বা আরো আল্লাহ যখন একটু একটু জানাইছেন আমাকে, আমি তখন জানতেছি ও এই লোকটা হয়তো কসর এবং জামা মানে শর্ট করতেছে এবং জামা করে পড়ছে, হয়তো বাসার থেকেই সে জোহর আসর করে বাইরে হয়েছে, তার দরকার নেই এখন পড়ার, আবার বাসায় গিয়ে সে মাগরিব এশা পড়বে। তো এইভাবে জ্ঞান ইভলভ করে। অনেক সময় এটা আনফর্চুনেট যে একজন মানুষ বা দুর্ভাগ্য যে একজন মানুষ হয়তো আসল জ্ঞানটা সে পায় নাই, সেই জন্য হয়তো সে ভুল করতেছে। কিন্তু কখনো এটা কিন্তু তা না, কখনো এটা যে আমি আর কিছু শুনবো না, আমি আমার চোখ কান বন্ধ করে দিছি যে আমার হয়ে গেছে জানা, আমার আর কিছু জানা নেই, আমি আর কিছু শুনবো না। এই মুরব্বীরা সব জেনে গেছেন, আপনার নতুন করে জানার কিছু নাই, মুরব্বীরা যেটা বলছেন ওটাই ফাইনাল। এইটা খুব ভয়ঙ্কর জিনিস, বুঝছেন না? অন্যের চোখ দিয়ে দুনিয়া দেখা, কারণ আল্লাহর সামনে কিন্তু আপনি একা দাঁড়াবেন, এবং যেদিন দাঁড়াবেন সেদিন কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যদি বলেন যে এক্স ওয়াই জেড এরকম বলছেন দেখে এরকম করছি, এতে কিন্তু আপনি পার পাবেন না। আপনারা বলবেন তার কথা তো আমি তোমার বলি নাই, কোরআনে কি আমি বলছিলাম যে এক্স ওয়াই জেড কে ফলো করে? এটা বলি নাই। আমি হাদিসেও বলি নাই এক্স ওয়াই জেড কে ফলো করার কথা। আমি যেমন ধরেন হাদিসের ডাটাবেস পড়ছি, ওই যে যেগুলো আছে আর কি, ইলম এবং অন্যান্য আছে না, মানে কতগুলো আছে না যে আপনার ডাটাবেস আছে, যেমন আহমদ শাকর বা ওনাদের কাজ আছে, অনেকের কাজ আছে এরকম যে সব হাদিসগুলা বা বই অনুযায়ী হাদিসগুলো সাজানো, বা সার্চ অপশন আছে, আপনার সার্চ দিলে বাইর হবে। আমি কোথাও ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক বা ইমাম শাফির নাম পাইনি হাদিসে। পাইছেন নাকি আপনার কোথাও? আপনার পাইছেন যে ইমাম হানিফাকে যে ফলো করবে সে জান্নাতে যাবে, এটা পাইছেন কোনো হাদিসে? বা আহমদ বিন হাম্বলকে যে ফলো করবে বা ওদেরকে মানতেই হবে, না মানলে আপনার ফরজ আদায় হবে না, পাইছেন? পান নাই। তো আমি তো কোথাও পাইনি। তাহলে এর কথা, এদের কথা বলে আমি পার পাবো না। আমি পার পাইতাম কি, আমি যদি ভুল করেও জানতাম সে আমি ভুল করছি, আমি ভুল করে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা এইভাবে করতে বলছেন, তাও আমার একটা থাকতো যে আমি আল্লাহ সব রকমের তাহকিক করে জানছি যে আল্লাহ রাসূল এইরকম এই কাজটা করছেন, এই জন্য আমি করছি, আল্লাহর কাছে আমার একটা পয়েন্ট থাকতো। কিন্তু আমি যদি সেটাও প্রুফ করতে না পারি, আমি আপনার নাম বললে কি পার পাবো যে উনি বলছেন দেখে আমি এরকম করছি? এইটা বোঝার একটা ব্যাপার আছে। যাই হোক, তারপরে বলতেছেন, এটা আমরা কিছুটা পড়ছিলাম গতদিন, তারপরে বলতেছেন যে আরেকটা কি বলতেছেন যে সুন্দর করে তাদের সাথে তর্ক করো। একটা হলো নলেজের ব্যাপারে বললেন, জ্ঞান, আরটা হলো সুন্দর করে তর্ক করা। কার সাথে কথা বলতেছেন এই কথাটা কিন্তু অনেক সময় মনে রাখার একটা ব্যাপার আছে। ধরেন আপনি যখন একটা অ্যাগনোস্টিক অথবা একটা ফিজিক্সে পিএইচডি লোকের সাথে কথা বলতেছেন, তখন আপনার একটা লেভেলে গিয়ে কথা বলতে হবে। আবার আপনি রাস্তার মানুষের সাথে একটা লেভেলে কথা বলবেন। ওইখানে যদি বলেন যে ভাইরে ভাই লাগাই দেন, তো বলবে কি লাগাই দিন, বুঝছেন না? মানে আছে না একটা জিনিস, অ্যাপ্রোচ করার একটা ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলছেন, এটা আমরা কিন্তু ওনার কাছ থেকে শিখি। উনি যখন মুআয বিন জাবালকে পাঠাচ্ছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন বলছেন কি, ইউ আর গোয়িং টু এ পিপল ফ্রম দ্য বুক, পিপল ফ্রম দ্য পিপল অফ দ্য বুক, আহলে কিতাবদের ভিতরে একটা গ্রুপের ভিতর তুমি যাচ্ছ। এই কথা বলে ওনাকে কি বোঝাইতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কিন্তু সাবধান, তুমি কিন্তু যাদের কাছে যাচ্ছ তারা জানে, তাদের কিতাব আছে, তারা আল্লাহ সম্বন্ধে জানে। হ্যাঁ, তাদের সাথে কথা বলতে গিয়ে সুন্দর করে কথা বলবা এবং বুঝে কথা বলবা যে কাদের সাথে বলতেছো। ওই সময় তো মুশরিকরা ছিল না, মুশরিকদের তো কোনো ছিল না। মুশরিকদের সাথে কথা বললে এক ধরনের কথা বলা, কিন্তু যারা ধরেন ওদের অনেক বড় বড় স্কলার্স ছিল, যারা এইসব নিয়ে পড়াশোনা করছে, যারা কিতাবগুলা নিয়ে গবেষণা করছে, তাদের কাছে গিয়ে আপনারা উল্টাপাল্টা কিছু বলে ফেললেন, তখন তো সমস্যা হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সো এখানে বলছেন কি, সো ইফ দ্য কলার ইজ নট আর্মড উইথ সাফিসিয়েন্ট নলেজ, আপনার আর্ম বলতে বোঝাইছেন আপনার অস্ত্রশস্ত্র, নলেজের অস্ত্রশস্ত্র যদি না থাকে, এনাফ না থাকে, তাহলে কি হবে? ফর হিম টু ফেস এভরি ডাউট অ্যান্ড কন্টেন্ট উইথ এভরি অপোনেন্ট, তখন কি হবে? আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে যে মানুষ যখন সন্দেহজনক কথা বলবে, আপনার কথায় সন্দেহ প্রকাশ করবে, আপনার ব্যাপারগুলোকে সন্দেহ ভরে দেখবে, তখন এগুলা আপনি ফেস করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে, কারণ আপনি নিজেই জানেন না। ধরেন কালকে যদি আমাকে একজন এসে বলতে যায়, আপনি দাঁড়িয়ে দেখে বসে রয়েছেন, আজান আসরের সময় বাস থামলো, আসর মানে ধরেন একদম মাগরিবের 5 মিনিট আগে থামছে আর কি, এক জায়গায় কি জানি বলে এটা, মাতৃ ভান্ডার কি একটা কুমিল্লায়, ওখানে থামছে। তো আমার যে এসে বলতো, আর আমি তারা শোনাই দিতাম, আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করে বলতেছেন, আপনি কি জানেন সুন্নাহ কি জানেন? আপনি কি জানেন যে এটা রুখসত আছে, আল্লাহ রুখসত দিচ্ছেন, এবং আল্লাহর রুখসত নেওয়াটা অধিকতর সওয়াবের কাজ। যখন যেখানে রুখসত আছে সেখানে কি হইতো, সে চুপ করে যেত, সে বড়দের বলতো আমি এটা পাইনি, আমার উপর রাগ করতো করে চলে যেত, কিন্তু সে তো হারিয়ে যেত কথাটা। আমি যখন বলতাম তাকে, তার কাছে কোনো দলিল থাকতো না। সুতরাং এই জন্য বলতেছি যে যেটুকু নিয়ে কথা বলবেন সেইটুকু যে আপনি সম্পূর্ণ জানেন, আপনার নিশ্চিত জ্ঞান আছে, এটা খুব জরুরি ব্যাপার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিজে সেই মতো কাজ করবেন। এটা মানে অত্যন্ত বড় একটাই, এবং আপনারা দেখবেন যে
ওই সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, মানে একজন লোক এসব বলতেছে রাসূলদের কথা বা সুসংবাদ দানকারীদের কথা বা দায়ী যারা তাদের কথা বলতেছেন, একটা কমিউনিটিতে এসব বলতেছেন, কার কথা শুনবা, মানে আমি জাস্ট জিস্টটা বলতেছি, যে বিনিময় চায় না এবং যে নিজে রাইটলি গাইডেড। এই কথার মানে কি, যে নিজে যেটা বলতেছে সে নিজে করে। এটা কিন্তু অনেক সময় দেখবেন যে আমরা মিস করি বা আমরা মনে করি যে মানে ঠিক আছে, বক্তৃতা আর এইকে আমরা আলাদা করে দেখি। আপনার বড় বড় ওয়াজিদের ব্যাপারে দেখবেন যে নিজে আমরা যেটা বলতেছি সেটা কিন্তু করতেছি না, আমরা ওই পয়েন্টটা নিজে করি না, কিন্তু অন্যকে আমরা প্রিচ করি। এই কথা বলতেছেন এখানে সূরা হুদ, ওয়ালাইকুম আসসালাম, সূরা হুদের 88 নম্বর আয়াত। এটা খাবেন? ও দেখতে, আচ্ছা। সূরা হুদের 88 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইসের কথা বলতেছেন, হুদ হুদ না, শোয়েব আলাইহিস সালাম, আয়াত হুদের কিন্তু বক্তব্য হচ্ছে শোয়েব আলাইহিস সালামের। শোয়েব আলাইহিস সালামের কণ্ঠে বলতেছেন, মানে শোয়েব আলাইহিস সালামকে বলতেছেন, তার মুখে বলতেছেন আল্লাহ, I do not wish to forbid you from something and then do it myself. আমি তোমাদেরকে এমন কিছুতে নিষেধ করতে চাই না আর পরে আমি নিজে সেটা করব, এটা চাই না। Rather, I only wish to rectify you as far as I'm able to. বরং আমি তোমাদেরকে রেকটিফাই করতে চাই, শুদ্ধ করতে চাই, পরিশুদ্ধ করতে চাই যতটুকু আমি পারি। পরিষ্কার কথা, সব নবী পয়গম্বরের কথা কিন্তু এরকমই ছিল, যে তারা এমন কিছু আমাদেরকে করতে বলেন নাই যেটা তারা নিজেরা না করছেন। সেটা কিছু এক্সেপশন ছিল। এখন ধরেন ফর এক্সাম্পল, আমার কাছে তো আর ওয়াহী নাজিল হয় না, এটা এক্সেপশন না? আল্লাহ রাসূলের কাছে হয়তো, আমাদের কারো কাছে হয় না, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলতেছি সুদ খায়ও না, মদ খায়ও না, জিনা করো না, এটা তার জন্য এক নিয়ম, আমার জন্য এক নিয়ম ছিল না। কিন্তু আমাকে যেটা নিষেধ করছেন ওটা নিজেও করছেন বা নিজে করেন না, ওটা মানে ওটা নিজে পালন করছেন, সেটা বলতেছি আমি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে বলো, আবার ওইরকম করে বলো। আপনি জানেন এটা খুব ফেমাস আয়াত, সূরা আল আনামের 162-63 নম্বর আয়াত, যে আমার কোরবানি, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হচ্ছে পিওরলি আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি হচ্ছেন এই জগৎসমূহের প্রভু, রব্বিল আলামিন বা রব্বুল আলামিন। আপনারা কেস সাইন জানেন, রব্বাল, রব্বিল, রব্বুল তিনটাই হইতে পারে। এখানে আয়াতটার ভিতরে রব্বিল আলামিন। আচ্ছা, তার জন্য লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর জন্য, লাম এটার জন্য আসছে আর কি, পরে আসছে আল্লাহর জন্য, সেই কথার জন্য এটা কাসরা হয়েছে, পরে রব্বিল আলামিন হয়েছে। যাই হোক, এরপরে বলতেছেন কি লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, জগৎ সমূহের প্রভু, তার জন্য। তারপর বলতেছেন there is no share in any of that for other than him, এটাতে কারো কোনো বিন্দুমাত্র কোনো পোর্শন নাই, কারো কোনো অংশ নাই, কোনো অংশীদারিত্ব নাই। দ্যাট ইজ হোয়াট মাই লর্ড অর্ডার মি, এটাই আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দিস নেশন টু সাবমিট টু আল্লাহ অ্যাজ এ মুসলিম, এই জাতির আমি প্রথম মুসলিম, আমি বা আমি সবচেয়ে আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই কথাটা মিনিং হচ্ছে, এটার আলোকে কেন বললেন, যে উনি বলতেছেন সবাইকে সারেন্ডার করতে, বলতেছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেছেন আল্লাহর কাছে সারেন্ডার করো, আল্লাহকে একমাত্র রব মানো, আল্লাহর জন্য সালাত, আল্লাহর জন্য কোরবানি। নিজের বেলায় বইলা বলতেছেন আমি হচ্ছে ফার্স্ট, যে এটা করলাম বা করবো আমি, বুঝছেন না? এখানে আসতেছে যে যেটা আপনি নিজে করবেন, করতে বলবেন, সেটা নিজেও করবেন। এখানে আরেকটা আছে, যে আরেকটা আয়াত আসতেছে, এটা হচ্ছে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে এর চেয়ে আর কে ভালো, এর চেয়ে আর কে ভালো, এটা জানেন আপনারা, ওয়ামান আহসানু কাওলান, আপনি জানেন না, ওইটা আর কি। এর চেয়ে আর কে ভালো, মানে স্পিচে, কথার ভিতরে এর চেয়ে আর কে ভালো, ওয়ান হু কলস দ্য পিপল টু আল্লাহ অ্যান্ড ডাজ রাইটিয়াস ডিড, যে আল্লাহ মানুষকে আল্লাহর দিকে ডাকে, আর সেকেন্ড কন্ডিশনটা যেটা বললেন, নিজে সৎ কাজ করে, বুঝছেন না? এটা হচ্ছে একটা বড় জিনিস, যে ডাকে এবং নিজে সৎ কাজ করে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট ছিল, আমরা বোধহয় এই পর্যন্ত আসছিলাম, এই দুটো আমরা একটু আলাপ করছিলাম, আমাদের মাঝখানে একটু বাদ গেছে, সেই জন্য আমি করলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইখলাস, যেটা আপনার সমস্ত ইন্টেনশন হতে হবে, যে দায়ী ইলাল্লাহ বললাম, শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, এর পিছনে অন্য কোনো নিয়ত থাকতে পারবে না। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলাই, যে এখন ওয়াজের সিজন হচ্ছে,
ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ত থাকে। কোথাও কাউকে ভেরিফাই করা, যেমন আমাদের যারা স্কলার তাদেরকে অনেক জায়গায় ভেরিফাই করা হয় বা হচ্ছে এখন এই ওয়াজের সিজনে, বুঝছেন না? শুনলাম ফেনীতেও নাম ধরে ধরে বলছে আর কি, আমাদের ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরিল্লাহি, এক একজনকে নাম ধরে ধরে ওয়াজের একটা বিষয়বস্তু হয়ে গেছে এটা আর কি, হলি আর্টিজানের পরে আর কি। সিলেটেও শুনলাম যে এরকম কোন জায়গায় জায়গায় নাম ধরে ধরে ই করছে। তো যাই হোক, এটা উদ্দেশ্য হওয়া উচিত না ওয়াজের, বা এটা উদ্দেশ্য হওয়া উচিত না দাওয়াতের। দাওয়াতের উদ্দেশ্য হবে পিওরলি আল্লাহর দিকে ডাকা। তো এখানে বলতেছেন যে অনেক কিছুর জন্য মানুষ দাওয়াতি কাজ করে, অনেক কিছুর জন্য করে। মানুষকে শো অফ করার জন্য করে, আমি কত ভালো বক্তা, রেপুটেশনের জন্য করে, আমি 1 নম্বর বক্তা দেশে, স্ট্যাটাসের জন্য করে। স্ট্যাটাস, কার কত মর্যাদা। দেখবেন আপনি কারের সেন্টারে বসতে দিচ্ছেন আর কারের সাইডে বসতে দিচ্ছেন, এই আলেমরা রাগ করে চলে যায়, এরকম আছে কিন্তু, তাই না? ওয়াজের দিন সেন্টারে কারে রাখলেন, এটা নিয়ে সমস্যা আছে। যদি দুজন মোটামুটি কাছাকাছি বিষয়ের হন, তাইলে তো সমস্যাটা বেড়ে গেল। ধরেন আমার মতো একজন আলেম আর ডক্টর সাইফুল্লাহর মতো একজন বড় আলেম, এই কোনো সমস্যা নেই। কিন্তু দুজন একই গ্রেডের কাছাকাছি হলে সমস্যা হয়ে গেল। কারে সেন্টারে বসতে দিচ্ছেন, এটা কি ইগো? এটা অ্যাকচুয়ালি সে দাওয়াত আল্লাহর দিকে ডাকতেছে না, তার একটা ইগো, তার স্ট্যাটাসের দরকার, তার ইম্পর্টেন্সের দরকার, তারে কেউ চিনলো কিনা এটা দরকার, না চিনলে এটাও একটাই, বুঝছেন না? এরকম আছে মানুষ। কিন্তু আবার দেখবেন উল্টাটাও আছে। মানে এই যে আমি আপনাকে বলছি আগে যে নাসিরুদ্দিন আলবানী যেদিন মারা গেলেন, ওই দিন ওই জর্ডানে যে গল্লিতে মারা গেছেন আর কি, যে গল্লিতে ওনার বাসা ছিল, ওরা ওই দিনই ফার্স্ট জানলো যে বিশ্বের 1 নম্বর আলেম তাদের গল্লিতে থাকতো। মসজিদে দেখছে, রাস্তায় ঘাটে দেখছে। আপনাদেরও আমি দেখি, উনি যদি ধরেন 1 নম্বর আলেম হয় দুনিয়ার, আমি তো ওনার সাথে কোনোদিন কথা বলিনি, মসজিদে আসি, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালামি। তো উনি যে এরকম একজন মানুষ, এটা ওনার জানাজার দিন যখন সারা দুনিয়া থেকে লোক গেছে, তখন মানুষই বুঝছে আল্লাহ, আমাদের ভিতরে তো এরকম একজন লোক ছিলেন। এটাও আছে, উল্টাটাও আছে। আচ্ছা, তো এটা করার ব্যাপার যে পৃথিবীর কোনো গোল, দুনিয়াবি কোনো গোল, অনেকের আছে না দুনিয়াবি গোল। আমরা ইলেকশনের জন্য করি, আপনার কত কিছু করি, মানে চান্দা উঠানোর জন্য আমরা মহফিল করি, চান্দা উঠানোর জন্য। এরকম করে হলে অনেক মানুষের চান্দা দিবে, সেই জন্য করি আমরা। যাই হোক, আলাদা মানুষ আছে জানেন তো, স্পেশাল মানুষ আছে যারা ওই ডোনেশন উঠাইতে পারে, এটা জানেন? ওদের কিন্তু ছায়ার করে নিয়ে আসা হয়। হ্যাঁ, ওরা এত সুন্দর করে বলবে যে আপনি কিছু না দিয়ে যাইতেই পারবেন না, অথবা কিছু কমিট করে যেতে হবে আপনার, যে আমি মুরগিটা হইলেও দিব না, লাউ দিব, একটা কিছু বলে যেতে হবে আপনার। আমাদের এখানে দেখলাম যে একজন এরকম বলতেছে, তা আমি আমার ছোট ভাই, শোনা যাচ্ছে মাইক অনেক জোরে দেয় তো আমাদের বাড়ির কাছে, আমি বললাম যে এই লোকটা তো না, উনি হলো স্পেশাল হলো এই কাজে, ওনাকে এই কাজের জন্য আনা হয়েছে স্পেশালি, যে উনি মানুষের মনকে খুব করতে পারে, হিট করে কথা বলতে পারে, এবং মানুষের থেকে পয়সা আসবে আর কি অনেক, এই জন্য। যাই হোক, এগুলো বলতেছে যে এইসব গোল হলে হবে না। এইসব গোল দিয়ে যদি আপনি এইসব জিনিস দিয়ে যদি আপনি জিনিসটাকে ভেজাল লাগাই দেন দাওয়াতের ভিতরে, তাহলে সে দাওয়াত দিয়ে কোথাও যাবে না। এখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুলরা বলেন, প্রফেটস, নবীরা বলেন, একাধিক নবীর কথা বা একাধিক নবীরা বলেন বা তাদের গোল যেটা সেটা বলেন, আই ডু নট আস্ক ইউ ফর এনি রিওয়ার্ড ফর কনভেইং দিস কোরআন। এই কোরআন, এটা এখানে আমাদের নবীর কথা বলছেন, বাট জেনারেল কথা হচ্ছে যে তোমাদের কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না। কোরআন দেখবেন অনেক জায়গায় আছে, নবীদের মুখে আল্লাহ বলতেছেন যে কোনো বিনিময় চায় না, তারা বলতেছেন। এই পার্টিকুলার আয়াতটা হচ্ছে আপনার সূরা আল আনামের আয়াত, এবং এরপরের আয়াতটা হচ্ছে সূরা হুদের আয়াত। এখানে বলতেছেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো চাই না, কোনো সম্পদ চাই না, আমি যে তোমাদেরকে নসিহা করতেছি এই জন্য কোনো বিনিময় চাই না বা সম্পদ চাই না। তাহলে আমরা একটা গাইডলাইন পাইলাম যে বিনিময় চায় না যারা, এটা আমরা খেয়াল রাখবো, বিনিময় চায় না। এখন একজন স্কলার ধরেন উত্তরার থেকে এখানে আসছেন, তার 500 টাকা বা 1000 টাকা খরচ আছে, এটা ডিফারেন্ট জিনিস। এটা আবার আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা তাদেরকে চালায় নিব বলতে এরা কষ্ট করে চলেন, বাসে চড়েন ইত্যাদি ইত্যাদি। জাকারিয়া ভাইকে আমি নিজেই কয়েকদিন বাসে তুলে দিয়েছি, ওই যে ওইখান থেকে উনি আমার পয়লা খবর দিলেন, তেঁতুলিয়া পরিবহন একটা আছে, এটা একদম আবদুল্লাপুর থেকে সেখানটা খুব, মানে ওই যে জাপান গার্ডেনের সামনে খুব সুন্দর আসে। তারপর আমি তুলে দিচ্ছি ওনারে, ওনার কোনো কমপ্লেক্স নাই, ওই থেকে আমার হাত নাড়ায় চলে যেতেছেন, বুঝছেন না? এনারা খুব ডাউন টু আর্থ চলেন, পার্টিকুলারলি আমরা যাদের সাথে উঠি বসি তারা আর কি। এদের লাক্সারির খুব একটা নাই, কিন্তু অনেক অনেক আছে লাক্সারি, মানে পা টিপেন্ন হুজুর আছে না, বুঝছেন না? 2টা পা ছড়াই দিল, বেটা মানুষে তো টিপতেছে, অন্তরালে বেটি মানুষও টিপে, এরকম আছে না? এরকম হুজুর আছে। আমি নাম বললাম না, একজন মারা গেছেন, উনি বিশালী, ওনার ছিল যে উনি শরীর টিপাইতেন মেয়েদের দিয়ে, বুঝছেন না? উনি মৌলানা, না পীর না, মৌলানার নাম ওনার। যাই হোক,
তো এরকম আছে, কিন্তু আমাদের এখানে খুব ডাউন টু আর্থ মানুষ সাধারণত দেখবেন, মানে অনেক সময় দেখবেন ঘামে পিঠটা ভেজা, বুঝছেন না, একটা বাসে করে আসছেন। তো আমরা ওনাদেরকে চালায় নিব, এটা কিন্তু সুন্নাতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পাঠাইছেন, অ্যাডভান্স পার্টি পাঠাইছেন, মুসআব ইবনে উমাইর এবং অন্যদের পাঠাইছেন, তাদের সংসার কেমনে চলবে, তাদের জীবন কেমনে চলবে, ডেফিনেটলি মদিনাবাসী সেটা অ্যারেঞ্জ করছে, ম্যানেজ করছে, এটা অন্য জিনিস। কিন্তু আমি বলতেছি যে বিনিময় চাওয়া আছে না, 70,000 টাকা আছে এই দেশে, একটা একটা জলসা করবে সন্ধ্যা থেকে নিয়ে 70,000 টাকা রেট। রেট মানে প্রাইভেট সেক্রেটারির সাথে কথা বলতে হবে আগে, এবং এই পয়সা ফিক্সড হলে তবে গিয়া হবে, জলসা হবে। এই যে সিজন চলতেছে এখন, ভীষণ বড় ইনকাম, মানে ওইরকম 70,000 টাকা আমি বললাম, এর চেয়ে বড় তো থাকতে পারে। আমি যারা বললাম সে রিয়েলি কোনো আলেমই না, তারপরে সে গান গায়ে গায়ে করে তার হলো 70,000 টাকা। আর বড়গুলোর কথা আমি জানি না, বড় যারা আছেন, অনেক বড় যারা পপুলার আর কি, পপুলার বড় বলতে আলিম হিসাবে বড় না, কিন্তু পপুলারিটিতে বড় আছেন না, তাদের কথা বলতেছি। তাদের খবর আমি জানি না, আমি যার কথা বলছি মাঝারি রেটের, উনি আলিমই না আমার মতে, তারপরেও ওনার 70,000 টাকা রেট। আচ্ছা আসেন, তাহলে কিছু বিনিময় চাবে না, এটা হচ্ছে কথা। পিউরিটি, ইন্টেনশনটা ইখলাস হবে, আল্লাহর জন্য হবে শুধুমাত্র। কিন্তু তারপরে আমি যেটা বললাম যে একজন আলেম যদি ধরেন আমাদের জাকারিয়া ভাই, উনি একটা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, প্রাইভেট চাকরির কত বেতন হবে, প্রাইভেট না সরি পাবলিক ইন্ডাস্ট্রির চাকরি করেন, মানে গভর্নমেন্টের কুষ্টিয়া ইন্ডাস্ট্রির চাকরি করেন, কত আর হবে বেতন। উনি ওইখান থেকে যদি ধরেন সিএনজিতে আসেন একদিন, কথার কথা, বাস পাইলেন না, আসছেন সিএনজিতেও আসছেন, সিএনজিতে আসলে ধরেন যাওয়া আসা খরচ 1,000 টাকা আছে। এখন উনি যদি আইসিডিতে 1,000, এখানে 1,000 খরচ করেন, আরো 5 জায়গায় 5,000 যদি সপ্তাহে যায়, এক সপ্তাহে 5 দিন, হি ক্যানট অ্যাফোর্ড ইট, এটা আমাদের দেখতে হবে, এটা অন্য জিনিস। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট ওইটা যে শুরু করা, এইখানে কিন্তু একটা বিশাল ভুল আছে আমাদের সবাই, আমাদেরও আছে ভুল, সবাই আছে, আমাদেরও আছে, যে অনেকেই আমরা বুঝি না যে কোনটা দিয়ে শুরু করতে হবে, আমরা রং জিনিসটা দিয়ে আগে শুরু করি। তোমার এরকম কেন, তুমি আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, কয়েকদিন আগে আপনারা ছিলেন বোধহয়, যে আমাদের দেখবেন যে আমাদের ভাইদের অনেকেই বুকে হাত রাখার ব্যাপারে এবং পায়ে পা রাখানোর ভিতরে রাখার ব্যাপারে খুব সিরিয়াস। এটা ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট না বলতেছি না, কিন্তু এটা কোন পর্যায়ের জিনিস, এটা কিন্তু সুন্নাহ পর্যায়ের জিনিস। এটা না হইলে আপনি আল্লাহ রসুলের মতো 100% হইলেন না, বা সুন্নাহটা হইল না। নামাজের ভিতরে আপনি সালাতের দেখবেন পয়েন্টগুলো আছে, রোকনগুলো আছে, 13টা 14টা রোকন আছে, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাহ, এইভাবে আসে। একটা সুন্নাহ আপনি করলেন না, কিন্তু আপনি দেখা গেল যে এই নাভির সমান একটা টি শার্ট পরে, আর বাকিটা জিন্স, আপনার পিন্ডা সিলাইছে মার্কা জিন্স, আপনার গায়ের ছাইটা আছে, ওইটা পরে আপনার নামাজ পড়তেছেন, আপনার সেজদায় যেতেছেন, আমি আপনার সব দেখতেছি, আপনার কিন্তু সতর ঢাকে নাই, নামাজের পূর্ব শর্ত পালন করেন নাই আপনি। অথচ এগুলা হচ্ছে সুন্নার জন্য আপনি মারামারি কাটাকাটি করতেছেন, বা আরেকজনের দিকে ছোট করে তাকাইতেছেন, এখানে কিন্তু আপনার প্রায়োরিটি ভুল হয়ে গেছে। এই নামাজের ছোট্ট একটা ব্যাপারে আমি দেখেন যে প্রায়োরিটি ভুল হয়ে গেছে। একইভাবে যখন জেনারেল দাওয়াত দিতেছি আমরা, আমাদের দাওয়াত সবসময় হবে শুদ্ধ আকীদার দিকে, তাওহীদের দিকে, কালেমার দিকে, শিরক বিরুদ্ধ অবস্থানের দিকে। এটা হচ্ছে প্রায়োরিটি, এটা দিয়ে শুরু করতে হবে, এবং তারপরে সালাত, তারপরে জাকাত, তারপরে পর্যায়ক্রমে আসতে হবে। ঠিক আল্লাহ ওই অর্ডারই সাজিয়ে দিচ্ছেন, আপনার এসে যে আমাদের স্তম্ভ যেটাকে বলি, ওই অর্ডারেই আল্লাহ সাজিয়ে দিচ্ছেন। বুঝতে হবে যে প্রায়োরিটি, এর বাইরে ফরজ কাজ আছে, কিন্তু এর বাইরে ফরজ কাজ আছে না, আছে, কিন্তু আল্লাহ এই 5টাকে কেন করছেন, এই 5টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তার ভিতরে আবার অর্ডারটা করে দিচ্ছে। ঠিক আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রসুলি, আমান্তু বিল্লাহিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটার ভিতরে তাওহীদ সবকিছু, আর বাকিগুলা কি মালাইকাতিহি তার ফেরেশতা, কুতুবিহি তার কিতাব সমূহ, সবকিছু তার সাথে টাইড আপ, তাই না? তাহলে 1 নম্বর এটাকে প্রথমে দিচ্ছেন, বাইগুলো তার সাথে টাইড আপ জিনিসপত্র, তাই না? এই প্রায়োরিটিতে ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে আমরা অনেকে ভুল করি, এটা বলবেন ওনারা পরে, যে যেমন আমি যে বললাম যে 2টা গ্রুপের কথা উনি বলবেন এখানে, এই বইটাতে বারবার বলবেন আর কি, যে একদল মনে করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ক্ষমতায় যাইতে হবে, তাইলে ইসলামী করা যাবে। আরেকদল মনে করে যে ভিন্ন ভিন্ন জায়গায় জামাত নিয়ে ঘুরা যদি আমরা দিতে পারি, আর মানুষকে যদি আমরা মসজিদ ভরতে পারি, তাহলে হয়তো হবে। কিন্তু আল্লাহ কিন্তু ওই প্রথমটার ছাড়া বাকিটা, প্রথম 10 বছর, প্রথম 13 বছর শুধু এই একটা জিনিসের উপরই করছেন মেহনত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সালাতের কথা বলছেন, তারপরে যাকাতের কথা বলছেন, তারপরে এই প্রায়োরিটিটা আমাদের বেলায় প্রযোজ্য। খটখট আওয়াজ হয় কেন, আমার দোষ? সেটা কেমন আওয়াজ হয় না? হ্যাঁ ঠিক আছে, না না না, এটাখানে বাতাস, আচ্ছা না না, এখান থেকে
এখানে একটা ওই বাতাসের মানে নিঃশ্বাসের একটা শব্দ হয়, আমাদের মাইক্রোফোনে হয়, বাট এক একটা মাইক্রোফোনের সেন্সিটিভিটি এক এক রকমের। আচ্ছা, এখন কি বললেন যে এটা হচ্ছে সূরা নাহালের 36 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে আমরা প্রত্যেক জাতির কাছে একজন রাসূল পাঠাইছি যে তাদেরকে আদেশ করছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, আর ইবাদতকে পিওরলি তার জন্য নির্ধারিত করতে, ইবাদতকে তার জন্য নির্ধারিত করতে, এবং আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয় তার থেকে বিরত থাকতে, সরে থাকতে, অস্বীকার করতে। আপনারা জানেন সবাই, এটা এখানে যারা আসেন অনেকেই জানেন, সূরা নাহলের 36 নম্বর আয়াত এটা তাগুত কথাটা ইউজ করছেন এখানে। তাগুতের প্রথম মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া আর যা কিছু উপাসনা করা হয়, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, যেটা তাগুতের মানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাজে আসছে 5 ধরনের তাগুতের কথা বলছেন উনি, বাট আল্লাহ ছাড়া যে কোনো কিছু যেটার উপাসনা করা হয় বা ইবাদত করা হয় সেটাকে তাগুত বলে। প্রাইমারিলি এটা হচ্ছে মিনিং, তারপরে অন্যান্য মিনিংগুলো আছে আর কি। আর তাগুতের শব্দগত অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘনকারী বলতে পারি আমরা। এটা আসছে তাগা বলে একটা শব্দ থেকে। তাগা শব্দ আসছে অরিজিন, আপনার আগেও বলছি যে আরবি শব্দে দেখবেন প্রত্যেকটা শব্দের একটা স্টোরি থাকে, একটা হিস্ট্রি থাকে। খুব মজার কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ এই দিক দিয়ে, প্রত্যেকটা শব্দে দেখবেন কোনো একটা ঘটনা আছে, কোনো একটা গল্প আছে। আপনাদের বলছিলাম কি কাফারা আসছে কই থেকে, কাফির আসছে কই থেকে, যে চাষি তার বীজটাকে মাটিতে পুঁতে দিয়ে, মাটি দিয়ে ঢেকে দিয়ে, এটারে বলে কাফারা, সে ঢেকে দিয়েছিল কাফারা। এইখান থেকে আসলে যে আল্লাহকে যে স্বীকার করে না, আল্লাহর মতো মানে আল্লাহর মতো দয়াশীল দানশীল সৃষ্টিকর্তা যিনি আমাকে জীবন দিছেন তাকেই যে স্বীকার করলো না, ঢেকে দিল সত্যটা, সেখান থেকে আসছে কাফারার থেকে কাফের বা কুফর সবকিছু আসছে। তো তাগা এইটা আসছে, আমি একটু ধরি, মানে চিটাং থেকে যিনি শুনেন আজকে উনি, আমি ওনার ফোনটা আনি নেই, ওনাকে এই ফোনে করতে বলবো, দেখ এক সেকেন্ড। না, ওই ফোনটা তো আমি ভুলে গাড়িতে রেখে আসছি, তুমি এটাতে করো। না না, এটাতে করো, এটাতে শুনতে পারবা যদি চাও। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এরকম স্টোরি থাকে আরবি অনেক, প্রায় শব্দেরই দেখবেন, যখনই আপনি কোনো একটা কোনো একটা শব্দকেও এক্সপ্লেন করতেছেন তখন দেখবেন যে একটা লেখা থাকবে যে এটা এখান থেকে আসছে। তো তাওয়া হচ্ছে সীমা লঙ্ঘন করা। এটা আসছে কই থেকে, যখন কোন একটা নদীতে ফ্ল্যাশ ফ্লাড বলে, ফ্ল্যাশ ফ্লাড বোঝেন না? এই যে আপনি যদি যান, এই যে কি বলে জাফলং যান, বৃষ্টির দিনে যান জাফলং, বা সারিঘাট বলে যেগুলা, পাহাড়ি নদী বা ছোট নদী যেগুলো, আপনি দেখবেন যে আধা ঘন্টা আগে জিপ চালাই গেছেন, আধা ঘন্টা পরে দেখলেন এখানে 30 ফিট পানি, বুঝছেন না? এইরকম ফ্ল্যাশ ফ্লাড যখন আসে তখন নদী কি করে, এটাকে ধারণ করতে পারে না, তখন পানিটা উপচায়া নদীর পার সীমা লঙ্ঘন করে বাইরে চলে যায়। এখান থেকে আসছে আর কি তাগা শব্দটা, তাগা থেকে তাগুত বা সবকিছু এখান থেকে আসছে আর কি। মানে এই ধরনের যত শব্দ আছে তাগা, তাগুত বা আরো কোরআনে অনেক জায়গায় পাবেন, অনেক রকম করে আছে। প্রথম মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর করা হয়, আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়। আচ্ছা, এটা হচ্ছে সূরা নাহলের 36 নম্বর আয়াত। আরো একটা আয়াত আমরা এখানে পাবো, আরো একটা আয়াত আমরা দেখবো এখানে, সেটা হচ্ছে যে সূরা আম্বিয়া, এটা হচ্ছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমরা তোমার আগে এমন কোন রসুলকে পাঠায় নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন তোমার আগে যারা পাঠাইছি তা এমন কোনো কাউকে পাঠায় নাই, এক্সেপ্ট এইটা ছাড়া, দ্যাট উই রিভেল টু হিম দ্যাট নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপড এক্সেপ্ট আল্লাহ। তার কাছে আমরা এই ওয়াহি ছাড়া পাঠাই নাই কোন রসুলকে যে আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। সো মেক অল ইউর ওয়ার্শিপ পিওরলি ফর আল্লাহ, তোমার সমস্ত ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধভাবে নির্ধারণ করো, অর্থাৎ আর কারোর জন্য, কারোর দিকে ইবাদত। আপনাদের আগেও বলছি আমরা যে এই একটা জায়গায় আল্লাহ এক কণা, এক মাইক্রন শেয়ার বরদাস্ত করেন না। অন্য অনেক কিছু আমল, আপনি আমলের ক্ষমা আশা করতে পারেন আল্লাহর কাছে, যদি ভুলে আপনি তওবা নাও করেন, যদি ভুলে আপনি মানে পূরণ নাও করেন। ধরেন আপনি, আমাদের স্কলাররা কি বলেন যে আমি নামাজ পড়তে শুরু করছি 20 বছর বয়স, আমি বালেগ হয়েছি 15 বছর বয়স, 5 বছরের হিসাব করি,
কি বলেন স্কলাররা? খালি তওবা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মাফ চান, ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, এই কথাই বলবেন। কিন্তু উমরি কাজা বলে দেয়ার ইজ নাথিং ইন আহলে সুন্নাত জামার মতে কিছু নাই। সুতরাং এই কথাই বলবেন। তাহলে আমরা আশা করি আমলের এটা আল্লাহ মাফ করবেন, পাস্ট যেটা, কিন্তু মাফ করবেন তওবা করলে, যদি আমরা শরিক করে থাকি। কিন্তু এটার উপর মারা গেলে আমরা ক্ষমার কোনো আশা করতে পারবো না। কিন্তু অন্য কোনো গুনার উপর যদি আমরা মারা যাই, আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহ নিজের কথা, আমার কথা না। যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন। যে শিরকের চেয়ে নিচের কোনো গুনাহ নিয়ে মারা যায়, শিরক না করে যদি মারা যায়, শিরকের চেয়ে নিচের কোনো গুনাহ নিয়ে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। তো আমরাও আশা রাখবো এটা। তো বলতেছেন যে আল্লাহর জন্য পিওরলি করতে হবে। এই বইগুলোতে আসলে কিন্তু দেখবেন, এই বইটা যদি আপনি পড়েন, দেখবেন যে খালি কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস, এর বাইরে কিছু নাই। অনেকটা কিতাবুত তাওহীদ পড়লে যেমন লাগে সেরকম কিন্তু বইটা। আপনি দেখছেন কটা আয়াত চলে আসছে অলরেডি। তো এইখানে কি বলছেন যে এখানে আবার ইয়েমেনে মুআয বিন জাবালে পাঠানো হয় যখন, তখন আল্লাহ রাসূল তাকে যা বলছিলেন সেই কথাটা এখানে আবার উল্লেখ করতেছেন। যে আরেকটু বড় করে উল্লেখ করতেছেন যে তুমি যাচ্ছ আহলে কিতাবদের মাঝখানে। মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়েমেনে যাচ্ছ আহলে কিতাবদের মাঝখানে। সুতরাং প্রথম তুমি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকো। এই যে প্রায়োরিটি আমরা বললাম না, কোনটা আগে আসবে, এটা যেটা বেশি দরকারি জিনিস ওটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, ওটা আগে করব, যেটা কম ইম্পর্টেন্ট ওটা পরে করব। তো বলছেন কি প্রথমে তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকো, কালেমার দিকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকো, শাহাদার দিকে ডাকো। So if they accept that, then inform that Allah has obliged 5 prayers. তারা যদি এটা অ্যাকসেপ্ট করে নেয়, তখন তাদেরকে বলো যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করছেন। যেটা আমরা বলি, কেন আমরা বললাম যে আমাদের 2 গ্রুপের কথা বললাম না, যে মসজিদ ভরলে একজন লোকের যদি তাওহীদ না থাকে, তাকে দিয়ে মসজিদ ভরে কোনো লাভ নেই, তার নামাজে তো কোনো মিনিং নেই। যার তাওহীদ নেই তার নামাজই মিনিংলেস, তাকে দিয়ে মসজিদ ভরে আমার কি লাভ আর তার কি লাভ? তারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। এটাই বলতেছেন যে যদি তারা এটা অ্যাকসেপ্ট করে, অর্থাৎ আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, সে যদি ওটা অ্যাকসেপ্ট করলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তারা নামাজের কথা বলেন, সালাতের কথা বলেন, যে আল্লাহ কিন্তু 5 ওয়াক্ত সালাতই করছেন। আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি, বাপ মারাও করি। বাপ মারা আমাদের একটা বাচ্চা জাস্ট মসজিদে যায় আসে, আমরা খুব কমপ্লেসেন্ট, খুব হ্যাপি, কিন্তু ওই বাচ্চার ঈমান আকীদা নিয়ে কিন্তু আমাদের কোনো খবর নেই, বুঝছেন না? সে হয়তো মনে করতেছে যে গোটা ইউনিভার্সটাই হচ্ছে লিভিং ইউনিভার্স, এটাই একটা গড। এটা কিন্তু একটা থিওরি আছে, জানেন তো, পুরা মহাবিশ্বটা হচ্ছে একটাই। এটা করলে আপনার অনেক কিছু সহজ হয়ে যায়, মানে হিসাবপত্র সহজ হয়ে যায়। এটা কিন্তু একটা থিওরি আছে, গোটা মহাবিশ্বটাই লিভিং, এইটাই গড, মাদার নেচার আর কি, বুঝছেন না? এটাই গড, এটাই সব ডিসাইড করে, এটাই সব দেয়, এটাই খাওয়ায়, এটাই পড়ায়, এটাই বৃষ্টি, এটাই ধ্বংস, এটাই সৃষ্টি, এরকম কিন্তু একটা থিওরি আছে। নাউজুবিল্লাহ। এই থিওরি মানে আমরা কি জানি, এভরিথিং যা আছে আমরা দেখি যা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ তার থেকে আলাদা। আল্লাহ লাইসা কামিসলি শাইউন, আমরা আর কিছুই আল্লাহর মতো না। আমরা এখান থেকে আমাদের তাওহীদ শুরু হয় এখান থেকে। আর আপনি যদি মনে করেন যে পুরা ইউনিভার্স এরকম নিয়ে ঘুরে বেড়াইতেছে, এরকম আকীদা নিয়ে অনেক ছেলে পেলে আছে, সর্বেশ্বরবাদী আকীদা নিয়ে, হিন্দু আকীদা নিয়ে, মুসলমান নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত মসজিদে যেতেছে আসতেছে, কিন্তু এইসব আকীদা নিয়ে ঘুরে বেড়াইতেছে। সুতরাং আমরা এগুলা করবো যে এইগুলা বেশি ইম্পর্টেন্ট, বা এইগুলাকে করা বেশি ইম্পর্টেন্ট, অ্যাড্রেস করা। তারপরে কি বললেন, দ্য বেস্ট এক্সাম্পল অফ গিভিং দাওয়া, সবচেয়ে উত্তম দাওয়াত দেওয়ার পদ্ধতি হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে মানুষকে ডাকছেন, আমরা পড়বো তার জীবনী, পড়ে জানবো, এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট। এবং এখানে বলতেছেন যে মক্কার 13 বৎসর উনি মানুষকে শুধু শিরক ছাড়ার জন্য ডাকছেন, শিরক নিষেধ করে শিরক ছেড়ে তাওহীদের উপর আসার জন্য ডাকছেন। বিফোর হি অর্ডার্ড দেম উইথ প্রেয়ার, জাকাত, ফাস্টিং, হজ। সালাত, জাকাত, হজ, ইসের আগে শুধু এই দিকে ডাকছেন। 10ম হিজরির মানে 10 বছর পরে ধরেন হয়েছে, কি বলে 10ম হিজরি না, নবুয়তের 10 বছর, সরি ভুল বললাম আমি, হিজরি তো পরের থেকে 10 বছর, প্রথম 10 বছর, 10ম ইয়ারের পরে, নবুয়তের 10ম ইয়ারের পরে সালাতের কথা আসছে, বাকিগুলো তো আরো পরে আসছে। আচ্ছা, এখন and before he forbade them from usury, fornication, theft and murder, সুদ, জিনা, চুরি এবং খুন, এইগুলা নিষেধ করার আগে 13 বছর ধরে কিন্তু তাওহীদের দাওয়াত দিচ্ছেন। আমরা কিন্তু অনেকে এইগুলাকে আগে বলি, তাই না? আমাদের সমাজের শৃঙ্খলা যখন আনতে চাই, আমরা আমাদের সমাজকে সুন্দর করতে চাই, বা
মুসলিম সমাজ বানাইতে চাই, আমরা কি দিয়ে শুরু করি? আমরা কিন্তু এগুলো দিয়ে শুরু করি, আমরা তৌহিদ দিয়ে শুরু করি না ইউজুয়ালি, কেউই করে না তৌহিদ দিয়ে শুরু। কিন্তু তৌহিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা শুরু করলে বাকি সব জায়গায় আসবে। কারণ মানুষের অনেক সময় মনে হয়, আমি আমি দোষ দিই না, সেটা মনে হইতে পারে, সাহাবীদেরও হইতে পারে, যিনি লিখছেন তিনি বলছেন সাহাবীদের হয়তো কখনো মনে হয়েছে, আমাদের অনেক সময় মনে হয়। আমরা রাস্তায় যেতেছি, হঠাৎ দেখলাম একটা লরি আইসা 2 বছর বয়স্ক একটা বাচ্চাকে একদম মাথা টাথা গুঁড়া করে দিয়ে চলে গেল, সব রক্ত মানে মানে ফিনকি দিয়ে রক্ত একদম মগজ টগজ ছিন্ন বিচ্ছিন্ন, এগুলো খুবই বিভৎস একটা দৃশ্য। আমাদের মনে অনেক সময় চলে আসে, আল্লাহ এই বাচ্চাটার কি দোষ ছিল, আসে না আমাদের মনে? এটা আসতে পারে যদি আপনার তৌহিদের উপর প্রতিষ্ঠিত না হয় আপনার ইমানটা। আপনার ইমানটা যদি তৌহিদ ভিত্তিক ইমান না হয় তাহলে এটা আসতে পারে। তৌহিদ ভিত্তিক ইমান থাকলে আপনি জানতেন যে আল্লাহর দুইটা সিফাতের একটা হচ্ছে সবচেয়ে দয়ালু আল্লাহ, এই বাচ্চার প্রতি আল্লাহর দয়া আপনার চেয়ে অনেক বেশি। আর আল্লাহ তাআলা জাস্ট, আদল, তাহলে এই বাচ্চার প্রতি যে জাস্টিস যেটা, সুবিচার যেটা, সেটা আল্লাহ সবচেয়ে বেশি করতে পারবেন বা করেন। সুতরাং আল্লাহর সবচেয়ে করুণা বা সবচেয়ে দয়া এবং সবচেয়ে বেশি জাস্টিস মানে সুবিচারের যিনি অধিকর্তা, তিনি যখন এটা করছেন এর পিছনে নিশ্চয়ই রিজন আছে। এবং মৃত্যুর যে আপনি মনে করতেছেন ওর কি কষ্ট হয়েছে, কিন্তু আপনি তো জানেন না ওর কি কষ্ট হয়েছে। কোনো মানুষ কি কাউকে বর্ণনা করে গেছে যে তার মৃত্যুর কত কষ্ট হয়েছে? একজন কাফের ঘুমের ভিতর মারা গেছে, আর একজন সাহাবী জিহাদের ময়দানে কল্লাটা উড়ে গেছে, কার কষ্ট বেশি হয়েছে আপনি কি জানেন? আপনাকে কেউ বলছে? বলেনি। সুতরাং তৌহিদ যখন আপনার স্ট্রং হবে তখন আপনার তৎক্ষণাৎ একটা খারাপ লাগতে পারে, রক্ত দেখলে আমাদের খারাপ লাগে বা একটা দেখলে সাথে সাথে আমি চিন্তা করবো কি যে এই ডিসিশনটা কার? ডিসিশনটা আল্লাহ। আর আল্লাহর যদি ডিসিশন হয় আমার মনে এটা আসতেই পারে না যে এইটা কি হইলো বা এই বাচ্চাটার কি দোষ, এই প্রশ্ন আসবেই না আমার মনে। সেটা আসবে যখন যখন আমার প্রায়োরিটিতে অভাব হবে। আমি যখন এইসব দিয়ে শুরু করবো, আগে যে চুরি, খুন, জিনা, এইগুলাকে বড় ক্রাইম মনে করে এইগুলোর ইস্যু যখন শুরু করবো তখন আমার মনে আসবে। কিন্তু আমি যদি তাওহীদ ওইভাবে মেথডিক্যালি শিখতাম এবং তাওহীদে আল্লাহর সিফাতগুলো জানতাম এবং জানতাম যে আল্লাহ সবচেয়ে দয়া। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে ওই হুনাইনের যুদ্ধের সময় এক মহিলা, হুনাইনের যুদ্ধের সময় তো ওরা অন্য পার্টি যারা ছিল তারা তো সবকিছু নিয়ে আসছিল, বউ বাচ্চা গরু ছাগল সব নিয়ে, যে ফিরে যেন না যাওয়ার ইচ্ছা হয় তার, এইখানেই সবকিছু অ্যাট স্টেক, যেটাকে আমরা বলি, ফিরে যাওয়ার কোনো চান্স না থাকে, এত বড় একটা করছিল তারা। তো তখন কি হয়েছে, এক মহিলা, ওই সাইডের এক মহিলা তার বাচ্চা হারায় ফেলছে। বাচ্চা হারায় সে তো কাঁদতেছে, চিৎকার করতেছে, আর খুঁজে বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ যখন পাইছে, পায়া তাকে বুকে জড়া ধরে চুমা খাইতেছে। তা আল্লাহ রাসূলুল্লাহ সাহাবীরা দেখতেছেন এটা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা এই যে মহিলা তার বাচ্চাকে বুকে জড়ায় চুমা খাচ্ছে, তোমরা কি মনে করো সে তার বাচ্চাকে আগুনে ফেলতে পারবে? না, প্রশ্নই ওঠে না। তো বলতেছেন আল্লাহর মার্সি, দয়া তার চেয়েও বান্দার প্রতি অনেক বেশি। তার মানে কি, রিয়েলি আমরা অত্যন্ত বড় গর্হিত খারাপ না কাজ না করলে আমাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, বরং আল্লাহর স্নেহটা, আল্লাহর মমতাটা, আল্লাহর করুণাটা ওই মায়ের চেয়ে অনেক বেশি। সহজে আমরা ইনশাল্লাহ যাব না জাহান্নামে, এটা। তবে আমরা আবার এটা গ্যারান্টিতে ধরবো না যে আমাদের কিছু করার লাগবে না, আল্লাহ তো আমাদের এমনি জান্নাতে দিবেন, এটা আমরা ধরবো না। আমরা এখানে আগে পড়ছি যে লাভ, হোপ এবং ফিয়ার, তিনটার একটা ত্রিভুজ হয়। লাভ মানে কি? ভালোবাসা। হোপ মানে আশা। ফিয়ার মানে ভয়। এটা তিনটার একটা ত্রিভুজ হয়, ট্রায়াঙ্গল। সেই ট্রায়াঙ্গলটা কি হইতে হবে? ব্যালেন্সড হইতে হবে। একদিক বড় একদিক ছোট হলে চলবে না। আমরা সেভাবেই দেখব। আমরা ক্ষমার আশা করব কিন্তু শাস্তির ভয় করব, তবেই আমরা কারেক্ট জায়গায় থাকবো। আর যদি একদিকে বেশি হয়ে যায়, মানে আমার মনে হয় আল্লাহ তাআলা তো ভালোবাসেন, তুমি আমাদের, আমরা তোমাকে ভালোবাসি, তুমি আমাকে, আমি তোমাদের ভালোবাসি, তোমরা আমাদের ভালোবাসো না, এরকম কোনো কথা নেই। নো সাচ থিং। এটা আমাদের ভুল ধারণা। এই ধারণা করে খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে। আমরা এই ধারণা থেকে সরে থাকবো। জিসাস লাভস, এটা বলে খ্রিস্টানরা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে কি এখানে বললেন, অনেক কথা বলার পরে 5 নম্বর পয়েন্ট বলতেছে পেশেন্ট পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স মানে হচ্ছে অধ্যবসায়, আর পেশেন্ট মানে কি? ধৈর্য। আমি একটু পানি খাই, ব্রেক নেই। অধ্যবসায়, পারসিভিয়ারেন্স, পেশেন্ট, ধৈর্য। আমি তো ছোট মানুষ, আমারও কিন্তু কোনো কোনো জায়গায় অনেক সময় মানুষ একটু কম দেখলে মন খারাপ হয় না যে তা না, কম মানুষ আসছে, কম মানুষ হয়। কিন্তু একটু সময় নিয়ে যখন চিন্তা করছি তখন আর হয়নি। দ্বিতীয় হিজরি, মদিনায় আসার সেকেন্ড ইয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়াইছেন, জুমার খুতবা দিলেন। এমন সময় ঘন্টা টন্টা আওয়াজ থেকে শোনা গেছে, বোঝা গেছে যে সিরিয়া থেকে একটা কাফেলা আসছে, অনেক জিনিসপত্র নিয়ে।
এবং অনেক খেলতামাশা নিয়ে সাহাবীরা তাকে মিম্বরে রেখে বাইরে গেছে। এইটা যদি সাহাবীদের এবং রসুলের ব্যাপারে হয়, আমি কে বলেন তো? আপনাদের একজনও আসছেন এখানে, এটা তো আমার শুকরিয়া করা উচিত। আমার সাথে রসুলের কোনো তুলনা নেই, আপনাদের সাথে সাহাবীর কোনো তুলনা নেই। আর তাছাড়া আপনার তো ওই স্টার প্লাস আর কি হলো, স্টার প্লাস হইল স্টার জলসা, আর কি প্লাস, জি প্লাস, জি বাংলা, হ্যাঁ, এইগুলো ছাইড়ে আপনি এখানে বসছেন। এই জন্য আমার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত, আলহামদুলিল্লাহ বলা উচিত, বুঝছেন? তো শুক্রবার দিন আমাদের স্পেশাল প্রোগ্রাম, ওরা তো বুঝে বুঝে আপনার হলিডে গুলোতে বিশেষ বিশেষ প্রোগ্রাম করে। ঈদের জন্য সারা রোজা মাস ধরে মেহনত করে আপনাদের জন্য বানায়, যে সারা রোজা মাসে যত সংযম সব যেন আপনার একদিনে নষ্ট হয়ে যায় আর কি, এক রাত্রেই। এই জন্য ওরা স্পেশাল ডিভাইস বানায়। আজকে হয়তো হলিডে বা আপনার যাই হোক, আমাদের হলিডে ওই সেন্সে হলিডে না, বাট আজকে তো বিশেষ দিন। আমাদের তো ঈদ শুক্রবারটা ছিল, শুক্রবারে আপনি ওই ঈদ, সাপ্তাহিক ঈদ এ আল্লাহর ইবাদত করে সন্ধ্যার সময় যেন বাকিটুকু ভাষায় দিতে পারেন, এই জন্য সব আয়োজন থাকবে আর কি, শুক্রবারে বিশেষ আয়োজন থাকে। যাই হোক, এখন আমরা পরের পয়েন্টটা কি, পেশেন্ট পারসিভিয়ারেন্স, ধৈর্য সহকারে অধ্যবসায়, বারবার করা। পারসিভিয়ারেন্স মানে বারবার করা, বারবার একটা জিনিসই করা, জিরো থেকে স্টার্ট করা আবার, বা অলমোস্ট ফেইলিয়র হয়ে গেছে মনে করে আবার স্টার্ট করা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তখন তার কাজিন তাকে বলছেন যে তুমি এমনি তোমার মানুষে পাগল মনে করে, তুমি কিন্তু এইসব কথা বাইরে কইতে যাও না, এইসব কথা বাইরে কইতে যাও না, তোমার থেকে যাও, তোমার কথা শুনে কেউ আর তোমার কথা শুনবে না। উনি বলছে কেন, ঘটনা ঘটছে, সত্যি ঘটনা বলবো না কেন, উনিকে বলছেন বাইরে, এবং যা বলছিলেন তাই হয়েছে। মানুষজন এই খুব ক্লোজ যারা, তারা ছাড়া বাকিরা বলছে দূর, মাথা খারাপ হয়ে গেছে, কি বলে, হ্যাঁ, আসমানে নাকি গেছিল, আবার কই জেরুজালেম গেছিল, কি বলে না বলে। তো তারপরে কি ভেঙে পড়ছেন? না, ভেঙে পড়েন, আবার চেষ্টা করছেন। তায়েফের সেই রক্তাক্ত হওয়ার পরে আবার চেষ্টা করছেন, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে সাকসেস দিছে না। তো তো বলতেছেন যে যত কষ্টই আসুক ধৈর্য সহকারে এটা নিবেন। আসলে কষ্ট আমরা তো ফিজিক্যাল কষ্ট পাই না, আমরা একটু অপমানিত হই অনেকখানে, হয় না? আমরা আমাদের আমাদের পথে যারা দাওয়াত দিতে যায় অনেকখানি অপমানিত না? এই মসজিদে জোরে আমিন বলিবেন না লেখা আছে বাইরে, আপনার একটু লাগে বুকে যে আমিও তো মুসলিম, আমি এই দেশেরই মানুষ, হ্যাঁ, এই দেশেরই মানুষ, আমি ট্যাক্স পেয়ার, আমার লিখে দিছে যে জোরে আমিন বলবেন। আমিন, জোরে আমিন বলার প্রতিরোধ কমিটি হয়েছে এখন, আমি সাইফুল্লাহ ভাই বললেন কোথায় যেন প্রতিরোধ কমিটি হয়েছে। তো আমার দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, একটা এইটাই আপনি বিয়ার করবেন। আমাদের মারে না, কেউ মারে নাই এখন পর্যন্ত, কিন্তু এইটার সময়ও কিন্তু মনটা খারাপ হয়, সেটাকে আপনি নেবেন আর কি। হ্যাঁ, বনশ্রী না, এই যে এসে বসুন্ধরা খুব খারাপ অবস্থা, বনশ্রীতে না, বসুন্ধরা খুব খারাপ অবস্থা, লিখে রাখা একদম বাইরে, দেখা করে যেতে বলে কেউ ভুলে দিলে আর। আচ্ছা, এই আয়াতটা হচ্ছে সূরা আল আনামের 10 নম্বর আয়াত। নিশ্চয়ই বাস্তবিকই আল্লাহর রাসূলরা তাদেরকে হাসি ঠাট্টা করা হয়েছে, তাদেরকে নিয়ে কি বলে, হাসি ঠাট্টা করা হয়েছে, তাদেরকে বিদ্রূপ করা হয়েছে। But those who mocked them were overtaken by the punishment which they made light of. কিন্তু যারা এইসব হাসি ঠাট্টা করে তাদেরকে একসময় পাকড়াও করছে কি, সেই শাস্তিগুলা যেগুলোকে তারা হালকাভাবে দেখতো, এত হালকাই দেখতো যে আপনাকে আজকে যদি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কি এখন কিয়ামত চাও নাকি, আপনি বলেন না চাই, আমি মরে যেতে পারো, বলবেন না? আজকে যদি আল্লাহ আমাকে বলেন যে তুমি কি কিয়ামত চাও না, আল্লাহ অনেক কারণে চাবো না, একটা কারণে চাবো না, এটা কি যে কিয়ামত শুধু কাফেররা দেখবে, মুসলিমরা দেখবে না। আমি কেন দেখবো? আমরা যদি, তুমি যদি আল্লাহ মনে করো আমি মুসলিম, আমি কেন, আমার কেন জিজ্ঞাসা, আমি কেন দেখবো কিয়ামত? আমরা কিয়ামত দেখতে চাই না, বুঝছেন? কিন্তু কাফেররা কি বলতো, আসে না কেন আমাদের উপর শাস্তি, আসে না কেন কিয়ামত, আসমান থেকে আসে না কেন শাস্তি, নেমে আসে না কেন কিয়ামত, আসে না কেন ধ্বংস, আসে না কেন, এইসব বলতো। হ্যাঁ, তো এই যে লাইট করে যা বলতো তারা, কই আমাদের তো কিছু হয় না। এই যে সালমান রুশদি কইছে, সালমান রুশদি যেদিন প্রথম কাফের হলো, এখানে ওর কলেজে বা ইউনিভার্সিটি যেখানে ছিল ইংল্যান্ডে, গিয়া ক্লাসের ভিতরে বিশ্বাস মনে হয়েছে যে আমি আর বিশ্বাস করি না, তো গিয়ে ক্যাফেটেরিয়াতে একটা হ্যাম স্যান্ডউইচ চাইছে, শুয়োরের গোস্ত স্যান্ডউইচ। তারপরে বলছে কই, কোনো বাস তো পড়লো না মাথায়। আরেক তুর্কিশ মেয়ের, এই কসমোপলিটন ম্যাগাজিন আছে না, ওটা আমি পড়লাম অনেক আগে, 30 বছর আগের পড়া, যে সে এক ছেলের সাথে মসজিদের ইয়ার্ডে মিলিত হয়েছে আর কি, সংসর্গে, নাজবিল্লাহ, এবং এটা এক্সপেরিমেন্ট করতে হয়েছে যে আমার মাথায় কিছু পড়ে নাকি, বাস পড়ে নাকি, বা আকাশ থেকে কিছু আসে নাকি, কই কিছু তো হইল না, বুঝছেন না? এদের কথাই বলা হচ্ছে এখানে, যে তাদেরকে সেই শাস্তি ওভারটেক করছে বা করবে যা তারা লাইট করে দেখতো। সালমান রুশদির কথা বললাম, আর এখানে তুর্কিশ মেয়ের কথা বললাম,
আমি নিজে পড়ছি এটা, কসমোপলিটন বা আছে না কতগুলো ম্যাগাজিন, ওই এন্টারটেনিং ম্যাগাজিন আর কি, না পর্নোগ্রাফি না, কিন্তু পাঁচমিশালি আর কি, রান্নার থেকে নিয়ে সবকিছু থাকে, ওগুলোতে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, লাইফস্টাইল টাইপের ম্যাগাজিন, প্রায় 30 বছর আগের কথা বলতেছি, বা 20 বছর আগের কথা, আমার মনে নেই এক্স্যাক্টলি কবে, আগের আগের যুগের কথা। তো যাই হোক, এখানে সূরা, আমাদের শুনতে পারতেছেন না, আমি আসলে কানের ডিভাইস টিভাইস আনি নাই, তো হয়তো ভালো ভালো করে শোনা যাচ্ছে না। এনিওয়ে, তো এরপরে আয়াতটা আসতেছে, এটা ছিল সূরা আল আনামের 10 নম্বর আয়াত। এরপরে আয়াতটা হচ্ছে সূরা আল আনামের 34 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে তোমার আগেও নবীদেরকে অস্বীকার করা হয়েছে, ডিনাইড, অস্বীকার করা হয়েছে, এবং বাট দে বোর দোজ দিস ডিনায়ালস উইথ পেশেন্ট পার্সিভিয়ারেন্স, যে কথাটা বললাম, ধৈর্য সহকারে, অধ্যবসায় সহকারে তারা এই অস্বীকার করাটাকে, তাদেরকে যে অস্বীকার করতেছে সেগুলোকে তারা সহ্য করছেন। বোর মানে এখানে সহ্য করার কথা বলা হচ্ছে। অ্যান্ড দে সাফার্ড হার্ম আনটিল আওয়ার হেল্প কেম টু দেম, এবং আমাদের নুসরা, সাহায্য আসা পর্যন্ত তারা এটা কিন্তু অনেক সময় মুসলমান হিসেবে এখনকার আমাদের, ওই সময় সাহাবীদের ভিতরে কাউকে মনে হয়েছে কিন্তু যে কখন আল্লাহর নুসরা আসবে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আল্লাহর নুসরা কখন আসবে। আমাদের কিন্তু এখন মনে হয় না যে আল্লাহ একটা কিছু ব্যবস্থা করো, এখানে এটা হইতেছে, ওইখানে এটা হইতেছে, আমরা নিগৃহীত হচ্ছে, আমার বেইজ্জত হচ্ছে, আমরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে মানুষ। অনেক সময় কিন্তু আমাদেরও মনে হয় যে আল্লাহ সাহায্য কোথায়, কবে আসবে, কিন্তু আমরা কি বলি, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, তাই না? মানে আল্লাহর হ্যাঁ, মানে আল্লাহর যে সাহায্য, সেটা নিকটবর্তী, কথাবার্তা, এবং বিজয় মানে নিকটবর্তী, এটা আমরা মনে রাখবো। এখন নুসরা পাইতে হইলে যে কন্ডিশনগুলো আসছে, আপনাকে আগে বলছি আমি যে 67 এবং 73-তে যুদ্ধ হয়েছিল, আপনি জানেন, আরব ইসরায়েল যুদ্ধ। প্রথমটাতেও ডিফিটেড, এবং সেকেন্ডটাতে একটু কিছু সম্মানিত হইলেও এটি তো ডিফিটেড আসলে। তো এই দুটো যুদ্ধের পরে কিন্তু পৃথিবীর বহু মানুষ, বিশেষ করে মিডল ইস্টার্ন মানুষরা যারা এটাকে চোখে দেখছেন, তাদের অনেকে কিন্তু ঈমান হারায় ফেলছে। তাদের মনে হয়েছে যে আল্লাহ এত জায়গায় বলছেন সাহায্যের কথা, কোথায় সাহায্য, আমরা তো, আমাদেরকে তো মানে মাইরা কাপড় খুলে দিল ইহুদিরা, একটু ছোট্ট একটা দেশ। আমার আব্বা বলতেন যখন বেঁচে ছিলেন যে আরবরা যদি একমুঠ করে মাটি খায় তাহলে ইসরায়েলের মাটি থাকবে না, মানে এত জনসংখ্যা, ইসরায়েলি ভার্সেস আরব, তাহলে এই অবস্থা কেন আমাদের, তাহলে নিশ্চয়ই আল্লাহ নাই। এইগুলো কিন্তু অনেকের ইমান নষ্ট হয়ে গেছে। আর আরেক গ্রুপ মানুষের এই যে ধারার, এই যে আহলে সুন্নাত জামাত যে ধারাটা এখন চলতেছে, দাওয়াতি ধারা, বা এই যে নিজেকে পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, বা নিজেকে ভিতরে তাকায় দেখে নিজেকে শুদ্ধ করার যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা কিন্তু এই যুদ্ধের পর থেকে শুরু হয়েছে, সেকেন্ড যুদ্ধের পর থেকে। আরেকটা গ্রুপ ভেতরে দেখতে শুরু করছে যে তাহলে কি আমরা সেই মুসলিম না, যেই মুসলিমের ব্যাপারে আল্লাহ বলছেন যে নুসরা আসবে আল্লাহ, তাহলে বোধহয় আমাদের কোনো সমস্যা আছে। এই পিউরিফিকেশনটা শুরু হয় কিন্তু তখন থেকে। মানে আপনি দেখবেন যে ফয়সল কিন্তু পর মারা গেলেন, এবং তার আগে পর্যন্ত কিন্তু একটা ইকোয়ানি ট্রেন্ড ছিল সৌদি আরবেও, জামাতে ইকোয়ানি ট্রেন্ড যেটাকে বলি, পলিটিক্যাল ইসলামের একটা ট্রেন্ড ছিল। তারপর থেকে কিন্তু এই ধারার এই যে শুদ্ধিকরণের এইটা, যে আল্লাহকে ভয় করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, তাওহীদের উপর প্রতিষ্ঠা হতে হবে, তাছাড়া নুসরা আসবে না। এই জিনিসটা কিন্তু আরেক গ্রুপ অফ পিপল, এরা মাইনরিটি, কিন্তু এরা এদিকে ফিরলেন। আরেক দল আসলে সেমি সেকুলার হয়ে গেছে বা ফেইথই হারাই ফেলছে, যে দূর এগুলো কি কথাবার্তা, এই মাইরা আমাদের করে ফেললো, মানে শোয়াই দিল, তারপরে কোথায় আল্লাহ নুসরা কোথায় আসলো। এগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক মানুষের টলে যায় কিন্তু ইমান, বুঝছেন না? আমাদের দেশে অনেক মানুষের কিন্তু ইমান টলে যায় এইসব জিনিস থেকে বা ইসের থেকে। এবং এই জন্যই কিন্তু এই যে আইএস টাইপের যে আন্দোলনগুলো, তারা কি লাভ করলো না ক্ষতি করলো, এটা হিসাবের ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা হাদিস আমি এখানে আপনাদের কাছে পড়ছি, নিজেকে হিউমিলিয়েট করতে না করছেন, নিজেকে বেইজ্জত করতে না করছেন, সেই কাজ করে যেটা ক্ষমতা আপনার নাই, সেই যুদ্ধ করে যে যুদ্ধের ক্ষমতা আপনার নাই, সেটা করে নিজেকে বেইজ্জত করতে না করছেন। তারপরে আস্কিং ফর ট্রাবল, আস্কিং ফর ফাইট না করছেন, এখানে পড়ছি আমরা, বুঝছেন না? চাইতে না করছেন, বা এটার আশা করতে না করছেন যে আমার সাথে শত্রুর আজকে দেখা হয়ে যাবে, বলছেন, বরং বলছেন সেফটি সিকিউরিটি চাও আল্লাহর কাছে, বুঝছেন না? তো এই যে আপনার কয়দিন আগে পেপারে দেখছেন যে সিরিয়ার মেয়েরা তাদের বাপেদের বলছে, আলেপ্পোর মেয়েরা, যে আমাদেরকে মায়েরা রেখে যাওয়ার আগে, কারণ ওরা তো আসবে, হাইসা আমাদেরকে রেপ করবে। আরো কিছু মেয়েরা আলেমদের কাছে ফতোয়া চাইছেন, আত্মহত্যা
করা যাবে কিনা এই সিচুয়েশনে, শুনছেন বোধহয় আপনারা। কিন্তু এই পরিস্থিতিটা কে ক্রিয়েট করছে? ডেফিনেটলি আইএস। ডেফিনেটলি আইএস সারা দুনিয়ার মানুষকে ডাকছে যে আসো আমাদেরকে মারো। এই ব্যাপারে আমেরিকা, রাশিয়া, ইরান থেকে শুরু করে আপনি গুনতে পারবেন এতগুলা নেশন একসাথে আপনার উপরে এসে হামলে পড়ছে। ইউ আস্ক ফর ইট, কিন্তু আসলে তোমার সেই ক্ষমতা ছিল না। তোমার একটা এয়ারক্রাফট নাই, তুমি হাজার হাজার এয়ারক্রাফট নিয়ে যারা বসে রয়েছে তাদের এগেন্সে যুদ্ধ করতেছে। মানে তুমি যুদ্ধের সুন্না মানো নাই, যুদ্ধের কোরআনিক ইনজাংশন মানো নাই। কোরআনিক ইনজাংশন সূরা আনফালে দেখবেন 2:1। ওদের 1000টা প্লেন থেকে তোমার 500টা, ওদের 10টা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে তোমার 5টা। তুমি কোথায় মানছো এটা? তুমি সম্মুখ যুদ্ধে গেছো। ইউ জাস্ট লিটারালি আস্ক দেম টু কাম অ্যান্ড কিল ইউ, আর কি সোজা কথা। তোমার তো মারবে না, তুমি তো গর্তে ঢুকে যাবা, কিন্তু তুমি যে মানুষগুলারে রেখে গেলা, যেসব সিভিলিয়ান তাদের কথা আমি বলতেছি, তাদের যে দুর্গতি, এগুলো তুমি দায়ী, ডেফিনেটলি তুমি দায়ী। তো যাই হোক, এগুলো চিন্তার ব্যাপার আছে। এরপরে বলতেছেন যে ধৈর্য সহকারে আমরা এই করব, এবং এটা ইয়াং জেনারেশনের প্রতি আমার রিকোয়েস্ট, প্লিজ আল্লাহ যে এক্সেস এনার্জিগুলো দিচ্ছেন, সেই এক্সেস এনার্জিটা আল্লাহর পথে ব্যয় করেন, ইসলামের ক্ষতির পথে ব্যয় করবেন না। প্রত্যেকটা অ্যাকশনের আগে দেখবেন লাভ আছে কিনা এটাতে। যে কোনো অ্যাকশন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মাকাসিদ শরিয়ার একটা পয়েন্ট এটা। প্রত্যেকটা অ্যাকশনের সময় এমনকি একটা ভালো অ্যাকশন অ্যাপারেন্টলি, তার আগেও আপনি চিন্তা করবেন লাভ আছে কিনা এটাতে। অ্যাপারেন্টলি একটা ভালো অ্যাকশন। আকরামুজ্জামান ভাইকে একদিন জিজ্ঞেস করতেছিলেন, কোথাও আমি জানি না, ওই পুরান ঢাকা বা অন্য কোথাও একটা নতুন করে একটা মাজার গজাইতেছে, মানে নতুন করে লাল সালোটা নাই জানা, হঠাৎ করে বাতি দিতে শুরু করছে, মানুষের পয়সা দেয়, এরকম কিছু। তো জিজ্ঞেস করছেন আমরা এটা ভেঙে দিব। আকরাম ভাই বললেন যে আপনি এটা ভেঙে দেওয়ার পরে ওরা যদি কাইন্ডে গিয়ে সরকার যদি এরপরে মার্বেল পাথর দিয়ে বানায় দেয় এটা, তখন কি করবেন? ঠিক আজকে যদি আপনি গিয়ে সরকারের কাছে কান্দেন আর ওই ওই লাল সালওয়ালারা কান্দে, ইট ইজ ভেরি লাইকলি যে সরকার হয়তো তাদেরকে একটা বুঝ দিবে বা একটা সান্ত্বনা দিতে গিয়ে মার্বেল পাথর দিয়ে একটা বানায় দিবে, যেমন গোলাপ শাল মাদার হয়েছে, বুঝছেন না? পারলে উদ্বোধনও করবে ই করে। তখন কি হবে? আপনি বেনিফিট চিন্তা করলেন না, এই ভাঙার, আপনি এটা ভাঙার কিছুই করলেন না। আসলে তো ভিতরেরটা ভাঙতে হবে আগে, ভিতরেরটা বাইরেরটা একসাথে ভাঙলে তখন লাভ আছে। খালি বাইরেরটা ভাঙলে তো কোনো লাভ নেই, ওই লোক ওইখানে না আরেক জায়গায় বানায়, বুঝছেন না? তাহলে বেনিফিট চিন্তা করো, প্রত্যেকটা অ্যাকশনে বেনিফিট চিন্তা করো, প্রত্যেকটা কথাতে চিন্তা করা উচিত। আল্লাহ হাদিস আছে না, হয় ভালো কথা বলো না চুপ থাকো। এটা মানে কি? ভালো কথা কারে বলে? যেই কথায় বেনিফিট আছে। যেই কথা কোনো বেনিফিট নেই সেই কথা আমরা বলবো না। গসিপ, আমরা গসিপ করি না, মুসলিমরা গসিপ করে না, শুধু শুধু গপ্প করি না। বেনিফিট থাকলে করবো না, চুপ থাকবে। তো এই জিনিসটা আসবে আর কি। যাই হোক, এরপরটা হচ্ছে দ্য কলার মাস্ট বি পার্সন অফ গুড ম্যানার, 6 নম্বর পয়েন্ট। আমরা আবার একটু রিভাইজ করে দিব যাতে না হয়, ভুল না পড়ে আপনাদের। 6 নম্বর পয়েন্ট হচ্ছে গুড ম্যানার, ভালো ব্যবহার, উত্তম চরিত্র, উত্তম ব্যবহারের মানুষ হতে হবে। আপনারা জানেন ইন্দোনেশিয়ায় যে মুসলিম, এখন তো ইন্দোনেশিয়া 1 নম্বর মুসলিম দেশ, মানে পপুলেশন ডেমোগ্রাফিক্যালি 1 নম্বর মুসলিম দেশ। ইন্দোনেশিয়া মুসলিম হয়েছে কিন্তু মানুষ ব্যবসায়ীদের থ্রুতে। ব্যবসায়ীরা ওই জাহাজ ভর্তি করে মশলা টসলা এটা সেটা নিয়ে গেছে এইসব সাইড থেকে, জাহাজে ট্রেড ছিল তখন। তো দেখতেছে যে ধরেন একটা জিনিস পচা বা একটা জিনিস ফল্টি জিনিস আছে না, শুকায় গেছে, গলে গেছে কিছু একটা, যে ক্রেতা সে কিনে নিয়ে যেতেছে, বিক্রেতা ডাকতেছে, আপনি কি দেখছেন এটা যে এরকম, এটা কিন্তু এরকম, জেনে যান। ও চিন্তা করছে কই থেকে আসছে, এই লোকগুলো কই থেকে আসে, জিজ্ঞেস করছে তোমরা কি মানে কই থেকে আসো, তোমরা কি মানো, কি দিনের, কোন দিনের অনুসারী তোমরা? বলছে যে আমরা তো আমাদের দিনে তো এরকম, মানে বিক্রেতা হইলে তো অনেস্টলি সব বলতে হবে। আমাদের রসুল বলছেন যে প্রতারণা করা যাবে না, এটা গর্হিত অপরাধ, আমাদের ইনকাম হারাম হয়ে যাবে। ও বলছে তাই নাকি? আচ্ছা, এইভাবে মুসলিম হয়েছে। কিন্তু আপনি পড়ে দেখেন এই ব্যবসায়ীদের থ্রুতে হয়েছে। ম্যানারটা এত ইম্পর্টেন্ট, এখনো ইম্পর্টেন্ট, তখনও ইম্পর্টেন্ট, এখনো ইম্পর্টেন্ট। কিন্তু এখনো কিন্তু ওই যে আপনি যে কখনো ওই যে কনভার্সন স্টোরিগুলো দেখবেন, আপনি দেখবেন তারা কারো না কারো একটা ম্যানারে কিন্তু অভিভূত হয়েছে। ইসু জাস্টিসের কথা বলেন, আব্দুর রহিম গ্রিনের কথা বলেন, দুজনের লাইফে কনভার্সন হচ্ছে তাদের ওই ইজিপশিয়ান 2 লোকের থ্রুতে আর কি। একজন তার বাড়ির কুক ছিল বলে। তার বেলাল ফিল্মসের কথা দেখেন, বেলাল ফিল্মসের বাড়িতে চাকর, তারকে দেখতো যে চাকর ছিল একজন, অ্যাডাপ্ট করছিল তার মা আর কি। এই তখন তারা ইসে থাকতো ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া, 2টা দেশের একটাতে তার বাবা চাকরি করতো। তো ওই তাকে দেখতে খালি ইসে চলে যায়, আর ওই শুয়োর খায় না বা না বেঁচে চলে। তখন তার মনে চিন্তা আসতো কেন এই ছেলেটা এরকম কেন করে, চাকর একজনের থ্রুতে আর কি। চাকর একজন দিয়ে ওনার মনে প্রথম প্রশ্ন জাগে আর হ্যাঁ, আব্দুর রহিম গ্রিনের আছে, বেলাল ফিল্মস ছিল। বেলাল ফিল্মসের আব্বা এই 2টা দেশের একটা দেশে ছিলেন, আমাদের মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া, 2টা দেশে একটা জায়গায় পোস্ট ছিলেন। তখন তো উনি দেখতেন যে একটা ছোট ছেলে, তাকে তার মা অ্যাডাপ্ট করছিলেন বোধ হয়, মানে হিসাবে, হ্যাঁ পালতেন। তো ওর কথা দেখছেন যে ওইটা হলো কুক এশিয়ার,
আব্দুল রহিম গ্রিনের হলো কোক, ইউসুফ এস্তেসের এরকম একজন ইজিপশিয়ান লোকের সাথে কথা থেকে কিন্তু তার চেঞ্জটা আসে। তো এখন কথা হচ্ছে এক একজনের কিন্তু রুটে গিয়ে দেখবে একটা ম্যানার, একটা আচরণ, একটা কিছুতে মনে হচ্ছে এই লোকটা এরকম, সবাই এরকম করে এরকম কেন করতেছে, বুঝছেন না? আমি এই যে পোর্ট্রেট অফ ইজিপ্ট একটা বই পড়ছি, উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে ম্যারিয়ান উইভার। উনি কয়েকটা বই লিখছেন, তার ভিতরে এটা একটা বই। তো এই বইটা নিউ ইয়র্কার বলে একটা ম্যাগাজিন আছে, ওই ম্যাগাজিনের উনি করেসপন্ডেন্ট ছিলেন। আর একটা বই লিখছেন উনি পাকিস্তান, দেখবেন খুব ফেমাস বইয়ের একটা আর কি, জাস্ট পাকিস্তান, পাকিস্তান ফ্ল্যাগালা একটা বই। ম্যারিয়ান উইভার এখনও বেঁচে আছেন বা এখনও লেখেন। তো উনি বলছেন যে ইজিপ্টের উপর পোর্ট্রেট অফ ইজিপ্ট বইটার নাম, ইজিপ্ট সম্বন্ধে লিখছেন যে এই চরমপন্থীরা এরকম বলে, গভর্নমেন্ট এদেরকে মাইরা একদম শেষ করে দিয়েছে, আবার আরেকদম মুসলিমরা এরকম বলে, মানে ইত্যাদি ইত্যাদি আর কি। উনি আসলে মানে ফ্যাক্ট ফাইন্ডিং এসে গেছিলেন। তখন বললেন যে আমি যখন ট্যাক্সিতে উঠি, দাঁড়িয়ালা ট্যাক্সি ড্রাইভারগুলা কখনোই আমার দিকে রিয়ার ভিউ মিরর দিয়া হা করে তাকায় থাকে না, কিন্তু বাকিগুলো তো আমার রীতিমতো চোখ দিয়ে চাপে। উনি বলতেছেন, কিন্তু উনি কাফের তো বেসিক্যালি, উনি বলতেছেন। এই গল্পটা লাস্ট দিকের ইটা আপনি পড়েন পাইলে, বইটা খুব মজার বই। লাস্টের দিকের ইটা কি, যে উনি একটা গ্রাম অঞ্চলে গেছেন কোথাও দূরে, তখন ম্যারিয়ান উইভার লেখিকা যিনি, গ্রাম অঞ্চলে গেছেন, যাওয়ার পরে এমন একটা অবস্থা হচ্ছে যে উনি ফিরে আসতে পারবেন না, মানে শহরে আর কায়রোতে বা শহরে ফিরে আসতে পারবেন না। তখন ওনার যে পুলিশরা ওনাকে ইনভাইট করছে যে আসেন থানায় বা যাই হোক এখানে। উনি পুলিশদের দিকে তাকাইলেন, তাকে বললেন না আমি রাস্তায় থাকবো। তখন একজন দাঁড়িয়ালা বয়স্ক লোক কোন একটা বাড়ির তাকে একটা চেয়ার এনে দিলেন, হাতে একটা কমলা ধরাই দিলেন। তো উনি ওই কমলাটা হাতে নিয়ে ওই চেয়ারে বসে অনেক সিকিউর ফিল করলেন, এবং এটাই ওনার পুরাটা সামারি আসছে কিন্তু এই লাস্ট এসে, যে দাঁড়িয়ালা ভার্সেস নন দাঁড়িয়ালা, বুঝছেন না, ইউনিফর্মের লোক ভার্সেস পাবলিক। পোর্ট্রেট অফ ইজিপ্ট খুব সুন্দর করে উনি করছেন, কিন্তু উনি কিন্তু ওই সোজা সাপটা কনক্লুশন দেন নাই। উনি এমনভাবে বলছেন যে আপনি বুঝবেন উনি কি বলতে চাচ্ছেন। ইসলামের উপর যারা আছে তারাই সেফার, তারাই বেটার ম্যানারের, তারাই উন্নত চরিত্রের, তারা সেফার, তাদেরকে ভরসা করা যায়, তাদের উপর করা যায়, এই কথাগুলো অনেক সুন্দর করে বলছেন। এইটা হওয়া উচিত। এটা হইলে আপনি কিন্তু আপনার জাস্ট জেস্টারটা একটা দাওয়াত, আপনার ওই দাওয়াতের দরকারও নাই অনেক সময়, যে বুঝছেন না, ম্যানারেই অনেক সময় হয়ে যাবে। সেই জিজ্ঞেস করবে আপনাকে যে তুমি কে ভাই, তুমি কে, তুমি কি করো, জিজ্ঞেস করবে সে। আচ্ছা আসেন আরেকটা আয়াত আমরা পড়ি, সূরা তাহা, সূরা তাহার 44 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 44 নম্বর আয়াত। আল্লাহ এমনকি ফেরাউনের কাছে যখন পাঠাচ্ছেন মুসা আলাইহিস সালামকে, তার সাথে ভালো করে কথা বলতেছেন। মানে ফেরাউন তো 1 নম্বর ভিলেন, কোরআনিক ভিলেন যদি ধরেন 1 নম্বর, এবং আল্লাহ কিন্তু তার ডিভাইন উইজডমে জানেন যে ফেরাউনের হেদায়েত হবে না, ফেরাউন ঈমান আনবে না, জানেন না আল্লাহ জানেন। তারপরেও কেন বলতেছেন যে এটা একটা ওয়ে অফ কলিং পিপল, এই জন্য আল্লাহ বলতেছেন। কিন্তু আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন যে ফেরাউনের হেদায়েত হবে না, তবুও বলতেছেন যে তাকে সুন্দরভাবে করো। এটা হচ্ছে আপনার তাহার আয়াত। অ্যান্ড স্পিক মাইল্ডলি টু হিম বলতে ফেরাউন, তার সাথে মাইল্ড ভাবে কথা বলো, দ্যাট হি মাইট অ্যাকসেপ্ট অ্যাডমনিশন, তাকে যে নসিহা করবা এটা যেন সে গ্রহণ করে, অর ফিয়ার অ্যান্ড ওবে আল্লাহ, অথবা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে মেনে চলে, সেই জন্য সুন্দর করে তার সাথে মাইল্ড ভাবে কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা অশ্লীল কথা মুখ দিয়ে বের করেননি। একটা জায়গার নাম ছিল যেটা কোনো অশ্লীল আলোচনা থাকে না, একটা অশ্লীল জোড়া, ওই জায়গার নাম উচ্চারণ করতেন না উনি, অন্যভাবে বলতেন ওই জায়গার কথা বলতে। মানে এত মডেস্ট ছিলেন, এত লজ্জাশীল ছিলেন। আজকে কিন্তু আমরা লজ্জাশীলতাকে একটা উইকনেস মনে করি, যে লোক গালি না দেয় তারা আমরা মনে করি যে এটা সমস্যা আছে এখন। তো এরপরটা হচ্ছে আপনার সূরা নাজিয়াত, সেটার 79 নম্বর সূরা 17, 18, 19 নম্বর আয়াত। এখানে বলতেছেন আল্লাহ ইসেকে বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ইজহাব ইলা ফিরাউনা, ফেরাউনের কাছে যাও। এটা জানেন আপনারা, ইসে পড়ে আম্পারার সূরা। তো ফেরাউনের কাছে যাও, তারপরে বলতেছেন কি ইন্নাহু তাগা, ওই যে তাগা বললাম না একটু আগে, সীমা লঙ্ঘনকারী, ওই তাগা শব্দটা আসছে এখানে।
তো বলতেছেন যে সে নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী, নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী, ইন্না বলতেছেন। এবং এরপরে বলতেছেন যে মানে বলো তাকে, তাকে বলো, উইল ইউ নট পিউরিফাই ইউর সেলফ, তুমি কি তোমাকে পরিশুদ্ধ করবা না, পবিত্র করবা না, ফ্রম দ্য সিন অফ ডিসবিলিফ, কুফর, যেটা কুফরের পাপ থেকে কি তুমি নিজেকে শুদ্ধ করবা না, অ্যান্ড বি অবিডিয়েন্ট টু ইউর লর্ড, এবং তোমার আল্লাহর কাছে কি তুমি আনুগত্যশীল হবা না, আনুগত্যকারী হবা না, সো দ্যাট ইউ মে সাবমিট ফিয়ারফুলি টু হিম অ্যান্ড ওবে হিম, তাকে কি তুমি মানে ভয় সহকারে তাকে কি ভয় করবা না, ভয় করে তার কাছে করবা না, মানে আত্মসমর্পণ করবা না, এবং তাকে কি মানবা না তুমি, এইভাবে আর কি ইটা করতেছে। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ বলতেছেন কি, তার কাছে যাওয়ার সময় বলতেছেন সুন্দর করে কথা বলতে। এরকম একটা লোক যে নিজেকে লর্ড বলে ক্লেম করছে, নিজেকে রব বলছে, বা নিজেকে ইলা বলে ক্লেম করছে, তার কাছেও আল্লাহ বলতেছেন যে সুন্দর করে কথা বলো। সেখানে আমরা দেখেন মুসলমান ভাইদের সাথে কিন্তু অনেক সময় সুন্দর করে কথা বলবেন, সামান্য একটু ডেভিয়েশনের জন্য আমরা কিন্তু তাদের থেকে চোখ রাঙাই অথবা তাদেরকে করি, এটা কিন্তু একদমই না। এবং মানে এটা ঘর থেকে শুরু হবে, নিজের ওয়াইফ, নিজের বাচ্চা, তাদের সাথে। আমাদের স্কুলগুলোতে যেমন আমরা চেষ্টা করি বলতে, মানে তুই তোকারিতে একদম অ্যালাউই করি না, আপনি করে কথা বলতে বলি। আমাদের স্কুল কম্পালসারি, জানেন হয়তো যারা আমাদের স্কুল সম্বন্ধে জানেন, আপনি করে কথা বলবে, টিচার আপনি করে কথা বলবে, টিচার ক্লাসে সালাম দিয়ে ঢুকবে, বাচ্চারা দাঁড়াবে না, বাচ্চারা তাকে ওয়ালাইকুম আসসালাম বলবে, শুননা, এইভাবে কিন্তু শিখবে তারা ডে ইন ডে আউট। আপনি এই তুই এদিকে, আমার সিলেটের মাদ্রাসা চালায়, আমি এক ইমাম সাহেব, ওইটার পার্ট টাইম টিচার, একদিন শুনে এরকম বলতে চাই, আমি এটা কি করেন আপনি, আপনার একটা বাপ্পা শিখায় নেই। আমি তো জীবনে একটা রিক্সাওয়ালারে কোনোদিন তুই বা তুমি বলিনি, খুব করে ওনাকে করলাম, মানে আমি জিনিসটা আগে আমি খেয়াল করিনি, আমার সামনে একদিন কি করছে, তারপর থেকে এখন আপনি জি বলে কথা বলে, হয়তো ওনাদের পছন্দ হয় না, বস্তির পোলা পান আপনি জি কইতেছি, কিন্তু এটাই সুন্নাহ, এটাই নর্ম, এইভাবেই করতে হবে। আচ্ছা আসেন, আরেকটা আয়াত আছে এখানে, এটা হচ্ছে সূরা আলী ইমরান এর 3 নম্বর সূরা 159 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, বাই দ্য মার্সি অফ আল্লাহ ইউ বিহেভড উইথ জেন্টলনেস টু দেম, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়। কেন এই কথাটা বললেন, আল্লাহর দয়া, আল্লাহর করুণায়? একটা ভালো বিহেভিয়ারও আপনার করতে পারবেন না যতক্ষণ আল্লাহ আপনার তৌফিক না দিছে। আপনাকে, আপনার কাজকে আল্লাহ সৃষ্টি করছেন, আপনি ইচ্ছা করতে পারেন না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন। এই কথাটা আমরা অনেক সময় ভুলে যাই। অনেক সময় আমরা বসে মশওয়ারা করি কোন একটা জিনিসে, ভালো একটা কাজ, ধরেন এখানে একটা আজকে একটা হালাকা হবে, কি কি অ্যারেঞ্জ করতে হবে, এখানে মাইক, এখানে এটা 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 হালাকাটা সাকসেসফুল হবে আমাদের মনে থাকে, কিন্তু আমরা প্রথম পয়েন্টে ভুল করি যে আল্লাহ না চাইলে এটা হবে না। স্টার্ট করতে হবে ওটা দিয়ে, যত নসিহা, যত প্ল্যানিং, যত প্রোগ্রাম, সবকিছু শুরু হইতে হবে ওইখান থেকে, বুঝছেন না? আল্লাহ বলতেছেন কি, বাই দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর দয়ায়, ইউ বিহেভড উইথ জেন্টলনেস টু দেম, তাদের সাথে তুমি ভদ্রভাবে আচরণ করছো, সুন্দর করে আচরণ করছো। অ্যান্ড হ্যাড ইউ বিন সিভিয়ার অ্যান্ড হার্শ হার্টেড, তুমি যদি কঠোর মনোবৃত্তির হইতা বা শক্ত প্রাণের হইতা, শক্ত মনের হইতা, দে উড হ্যাভ লেফট ইউ অ্যান্ড ডিপার্টেড, তারা তোমাকে ছেড়ে চলে যেত। কিন্তু প্রথমে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মানে আল্লাহর দয়ায় তুমি এরকম হয়েছো, নট বাই ইয়োর সেলফ। নবীকে বলতেছেন আল্লাহ, আমাদের কথা প্রশ্নই ওঠে না। আমরা এই সবসময় মনে রাখবো, অনেক সময় আমরা কিন্তু এটা মনে রাখি না। আমি এই যে একটা লিখছি, আমরা এই স্কুলগুলোতে দিব, এই প্যারেন্টসদের প্রতি 10টা পয়েন্টের একটা অ্যাডভাইস, জাস্ট একটা A4 সাইজের 2 পাশ। প্রথম পয়েন্ট আমরা দিছি, আপনার সন্তান যেন আল্লাহর সুসন্তান হয় এবং আল্লাহর মতো করে বড় হয়, জন্য প্রথমে আপনি তার জন্য দোয়া করবেন। তারপরে আমি বাকি সাজেশনগুলো দিচ্ছি, তুমি পাইবা একটা দোয়া দিয়ে শুরু হবে। আমরা এসে এইটা না, ওইটা না, এই না, ইউনিফর্ম না, এটা না, এইটা শিখলো না, প্রথম পয়েন্টটাই নাই, বুঝছেন না? প্রথম পয়েন্টে নাই দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু হয় না। আপনি দেখেন ইসলামপন্থীদের, আমি আপনাকে বলে দিলাম, আপনি চুপ করে শুনেন শুধু। তারা যখন একটা কথা বলবে, কোন একটা জিনিস নিয়ে, দেখবেন যে ভেরি রেয়ারলি তারা বলবে যে আল্লাহ যদি চান তাইলে হবে, নাইলে হবে না, এটা দিয়ে শুরু করবে। এটা কিন্তু করে না। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম চলতেছে, টাকা হইলে, পয়সা হইলে, প্যান্ডেল হইলে, লাইট হইলে, এটা হইলে জলসাটা, ওয়াজটা সাকসেসফুল হবে, বুঝছেন না? আল্লাহ রহমতটা কিন্তু আসে না, পয়লা। তো যাই হোক, এরপর একটা পরের পয়েন্ট, অনেক সময় এটা অভ্যাসবশত হয় না। যেমন ধরেন, ভবিষ্যৎকালের যত কথা বলবেন, যত শুনতে যেমনই লাগুক, প্রত্যেকটা কথা ইনশাল্লাহ আসা উচিত। কিন্তু এটা আমাদের অভ্যাসের নাই দিকে অনেক সময় হয় না। আমরা তো 10টার ভিতরে 5টায় বলি, 5টায় বলি না, এটা হয় আমাদের, হয় না যে তা না। আচ্ছা, এখন এরপরে বলতেছেন আরেকটা আয়াত আমরা পড়বো, সেটা হচ্ছে যে এটা সূরা কালাম 68 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন,
indeed you O Muhammad are on an exalted standard of character. তোমার চরিত্র উত্তম চরিত্রে আল্লাহ রাসূলকে আল্লাহ সার্টিফাই করতেছেন যে উনি উত্তম খুলুকুল আযীম, উত্তম চরিত্রের অধিকারী। এটা আল্লাহ রাসূলকে আল্লাহ সার্টিফাই করতেছেন যে তুমি হচ্ছে উত্তম চরিত্রের। তার মানে উত্তম চরিত্রের একটা পজিটিভ পয়েন্ট, সেটা আল্লাহ বলতেছেন। আল্লাহ মেকার, আল্লাহ জানেন, সেই জন্য আল্লাহ বলতেছেন তোমার চরিত্র উত্তম। যিনি আমাকে বানাইছেন তিনি আমাকে জানেন আমাকে কি বানাইছেন, উনি সেই জন্য সার্টিফাই করতেছেন। তারপর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে 19 নম্বর এটা সূরা নাহলের 125 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন হে মোহাম্মদ। হে মোহাম্মদ যখন আমরা বলতেছি, অ্যাকচুয়ালি আল্লাহ সবসময় কিন্তু হে মোহাম্মদ বলতেছেন না, এটা কিন্তু ইনারা কেউ কেউ ব্র্যাকেটে রাখেন, কেউ কেউ রাখেন না যে এইটাই মিন করা হয়েছে, এই জন্য রাখেন না। কল ম্যানকাইন্ড টু দ্য ওয়ে প্রেসক্রাইবড বাই ইয়োর লর্ড। আল্লাহ তোমার জন্য যেটা সাজেস্ট করছেন, যেটা পরামর্শ দিচ্ছেন, যেটা শিখাইছেন, সেই মতো করে মানুষকে আল্লাহর দিকে ডাকো। এখানে আমরা জানলাম যে নবীদের একটা আল্লাহ প্রদত্ত তাওকিফি, আল্লাহর থেকে আসা একটা পদ্ধতি আছে মানুষকে ডাকা। সেই পদ্ধতিতে যায় না আমাদেরকে ডাকতে হবে। এই বইটার নাম আমি বলছিলাম যে নবীদের দাওয়াতের নীতি, সেই পদ্ধতিতে আমাদের জানে না, সেই পদ্ধতিতে দাওয়াত দিতে হবে। তারপরে কি বলতেছেন, উইথ দ্য রেভলিউশন সেন্ড ডাউন টু ইউ, তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে বা ওয়াহি পাঠানো হয়েছে, কিতাব বলেন নাই, ওয়াহি বলছেন। এখানে আরবিতেও কি তাই বলছেন, দাঁড়ান একটু দেখি আমি, হিকমাতি, হ্যাঁ ওইখানে হিকমা বলছেন। আচ্ছা ঠিক আছে, মাউইজাতান হাসানাতুন। আচ্ছা, হিকমা কথাটার মানে আমরা জানি, কোরআনে যখন হিকমা বলা হয়েছে কিতাব আল হিকমা, আমরা কি জানি হিকমা মানে হচ্ছে সুন্নাহ। সুন্নাহ মানে কি? ওয়াহি। কি ওয়াহি? গায়ের মাতলু। সেই হিকমাতের কথা বলতেছেন, তোমাকে যে শিখাইছি আমি কিভাবে ডাকবা, ওইটা দিয়ে ডাকো। ওইটা কি? হিকমা। হিকমাটা কি? ওয়াহি। ওয়াহিটা কি? গায়ের মাতলু ওয়াহি যেটা। আচ্ছা, তো বলছেন যে বুক অ্যান্ড সুন্নাহ, এখানে যদি বুক অ্যান্ড সুন্নাহ লিখছেন, কিন্তু এখানে কিতাব কথাটা ব্যবহার করেন নাই, শুধুমাত্র হিকমাই বলছেন, কিতাব কথা বলেন না এখানে। যাই হোক, বুক অ্যান্ড সুন্নাহ অটোমেটিক্যালি ওয়াহি, সেটা কথা, ওয়াহি বলেই শেষ হয়ে গেল। তারপরে বলতেছেন কি, রেভলিউশন সেন্ড ডাউন টু ইউ অ্যান্ড অ্যাডমনিশ দেম, তাদেরকে নসিহা করো, তাদেরকে সতর্ক করো, তাদেরকে তিরস্কার করো। কখনো তিরস্কার, এটা অ্যাডমনিশের ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে, কখনো তিরস্কার, কখনো নসিহা, কখনো সতর্ক করো, তাদেরকে পথ দেখাও, তাদেরকে ডাকো, ভুল থেকে ফিরিয়ে নিয়ে আসো। দেম উইথ এক্সাম্পলস অ্যান্ড ওয়ার্নিং হুইচ আল্লাহ হ্যাজ প্রোভাইডেড ইন হিজ বুক। সুবহানাল্লাহ, এক্সাম্পল গুলো এবং ওয়ার্নিং গুলো আল্লাহ যেগুলো বলছেন সেগুলো বলতে বলতেছে, আল্লাহ যেগুলো দিয়েছে সেগুলো। এই জন্য একজন স্কলার বলেন যে কারোর সাথে যখন আপনি কথা বলতে যাবেন, যে সমস্ত আয়াতগুলো আল্লাহ কুল বলে শুরু করছেন, মনে রাখবেন যে এই সমস্ত আয়াতগুলো আল্লাহ কিন্তু শিখাই দিচ্ছেন যে এই কথাটা বলো, বুঝছেন তো? ওই সিগনিফিকেন্সটা আছে। সুতরাং আপনি কুল আয়াতের ভিতর থেকে খুঁজে নেবেন যে এই সিচুয়েশনের ভিতরে কোনটা বেশি। একজন স্কলার বলতেছেন, এটা তার কনজেকচারও হইতে পারে, কিন্তু এটাতে রিজনিং আছে। কারণ আল্লাহ এমনি বললেই তো পারতেন, আল্লাহ পুরাটাই আল্লাহর কথা না, পুরাটাই আল্লাহর কথা, পুরাটাই আল্লাহ রসুল শোনাচ্ছেন অন্যদিকে পড়ে, নামাজে শোনাচ্ছেন বা যখন উনি তাদেরকে শিক্ষা দিচ্ছেন তখন শিক্ষা দিচ্ছেন। তারপর আবার কুল বলার কি দরকার ছিল? এটা বিশেষ ইম্পর্টেন্ট কথা, বিশেষ ইম্পর্টেন্ট কথা। কিন্তু আল্লাহর সমস্ত কথাই তো ডিরেক্টেড টু অডিয়েন্স, তাই না? তারপরে কেন কোথাও বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনার কানটা খাড়া করার জন্য। আপনি অন্য কাজে আসেন, এটা আমারে বলতেছে আল্লাহ, বুঝছেন না? অন্য কাজে আসেন, এই জন্য কান খাড়া করবেন। তারপরে ওই যে ধরেন কসম খায় যে এইটা আছে, যে সূরাগুলো আছে 10টা দেখলেন, 10টা জিনিসের কসম কাটতেছেন আল্লাহ, তারপরে আসল কথাটা শুরু হলো। এই 10টা জিনিসের কসম দেখি আপনাকে আপনার মনোযোগ আকর্ষণ করতেছেন। দ্যাট হোয়াট ইজ কামিং আফটার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কথা আল্লাহ বলতেছেন প্রকারান্তরে, যে এর পরে যেটা আসতেছে ওটা খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে কোরআনের প্রত্যেকটা জিনিস একটা অক্ষর ইনসিগনিফিক্যান্ট না, একটা অক্ষরের আগে বা পরে বসানোর কোনো রাস্তা নাই। বেস্ট পসিবল ওয়েতে এটা পাঠানো হয়েছে, বেস্ট পসিবল ওয়েতে এটা আপনাকে বলা হয়েছে। সুতরাং এই যে কুল বলে যখন বলা হয়েছে, সেই আয়াতগুলা হচ্ছে স্পেশাল আয়াত, যেগুলা দিয়ে আপনি মানুষকে বলবেন কথা বা মানুষের সাথে বলবেন কথা। আচ্ছা, যাই হোক, এটা একজনের অবজারভেশন। অ্যান্ড ওয়ার্নিং উইচ আল্লাহ যে সমস্ত সাবধান বাণী দিচ্ছেন এবং যেসব এক্সাম্পল দিচ্ছেন, মিসাল দিচ্ছেন না, মিসাল দিচ্ছেন। এই যে সূরা জুমাতে যে ইহুদিদের মিসাল হচ্ছে সেই গাধার মতো যে কিতাব বহন করে কিন্তু তার কোনো উপকারে আসে না। তা আমার না, আমার কি না, কিন্তু এত স্ট্রং আওয়াজটা কারোটার থেকে হওয়া কথা না, আমারটা নাম লিখতেছি। আচ্ছা, তো কি বলতেছেন যে এক্সাম্পলগুলো আল্লাহ দিচ্ছেন,
যে মিসালগুলো আল্লাহ দিচ্ছেন সেইগুলো দিয়ে মানুষকে ডাকাবেন, যে ওয়ার্নিং গুলো আল্লাহ দিচ্ছেন, ওয়ার্নিং মানে সাবধান বানিয়ে দিচ্ছেন, সতর্ক বানিয়ে দিচ্ছেন, সেইগুলো দিয়ে মানুষকে এই করো, এন্ড আর্গু উইথ দেম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার। সুন্দর করে তাদের সাথে আর্গু করো, করো, মানে কথা বলো, যুক্তি দেখাও, প্রমাণ দেখাও। 7 নাম্বার হচ্ছে দ্য কলার মাস্ট রিমেইন ফার্ম। ফার্ম মানে শক্ত থাকবে, দাঁড়ায় থাকবে, দৃঢ় থাকবে, ইন হিজ এক্সপেকটেশন অ্যান্ড হোপ ফর গুড। আশা করবে ভালো কিছু হবে, এটার উপর শক্ত থাকবে, একটু হচ্ছে না দেখে সে পিছায় যাবে না। ওই দিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে আয়েশা বলতে যান না আর আমার দেয়া হইল না, তাহলে কি আমরা আজকে এখানে থাকতাম? আমরা আজকে এখানে থাকতাম না। এইটাই বোঝানো হচ্ছে যে তুমি জানো না যে তোমার সামনে কি আছে, তুমি আশা করবা যে বেস্টটা হবে এবং ওইভাবেই করবে, ফার্ম থাকবে এটার উপরে। তখন বলতেছেন যে এখানে আমরা এটা শেষ করি, একটু বেশি হয়ে গেছে আজকে, শেষ করব। আমি একটু 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি খেয়াল করিনি। 7 নম্বর পয়েন্ট অবশ্যই একটু বড় আছে। আচ্ছা, এটা শেষ করি তাহলে। তো বলতেছেন যে এখানে একটা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করছেন, যখন তায়েফের কথাটাই বলছেন, তায়েফের কথাটাই বলছেন, যখন পাহাড়ের ফেরেশতা, মানে সবকিছু এই দুনিয়ার সবকিছু কর্মকাণ্ডের জন্য আমরা 3 রকমের জিনিস বলছিলাম। একটা হচ্ছে ইমিডিয়েট কজ। ইমিডিয়েট কজ কি? আকাশে মেঘ হয়েছে, মেঘ জমছে, ঠান্ডা হয়েছে, বৃষ্টি পড়ছে, ইমিডিয়েট কজ। একটা হচ্ছে স্পিরিচুয়াল কজ, আধ্যাত্মিক কারণ। সেটা কি? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োগ করেন, কোরআনে আছে, মেঘকে চালনা করার জন্য। এটা হচ্ছে স্পিরিচুয়াল কজ। আলটিমেট কজ কি? আল্লাহর ইচ্ছায় সবটুকু হয়। যে কোনো কিছু 3টা কজ, 3 ধরনের কারণ থাকে, বুঝছেন তো? 3 ধরনের কারণ থাকে। এখানে যেটা বলতেছেন যে পাহাড়ের ফেরেশতা, ওইখানে হয়তো যদি ঘটনাটা ঘটতো, আপনি দেখতেন যে ভূমিকম্পে এসে চাপা দিয়ে দিল, ঠিক না ব্যাপারটা? আপনি তো ফেরেশতা দেখতেন না, ফেরেশতা কি ইমানের একটা পয়েন্ট না? ইমানের কোন পয়েন্ট কেউ 2 4 প্রমাণ করতে পারবে না, পারলে এটা ইমানের পয়েন্ট হইতো না। ইমানের পয়েন্টগুলোর দাবি হচ্ছে না দেখে বিশ্বাস করা। সুতরাং আপনি দেখতেন একটা ভূমিকম্প এসে লোকগুলার সব চাপা দিয়ে দিছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি, পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আপনি যদি বলেন তাহলে আমি এদেরকে ক্রাশ করে দিই পাহাড় দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন নো, না, আই উইশ টু হ্যাভ পেশেন্স উইথ দেম, আমি তাদের সাথে ধৈর্য ধারণ করতে চাই। হোপফুলি আল্লাহ উইল প্রডিউস ফ্রম দেয়ার অফস্প্রিং দোজ হু উইল ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, আমি আশা করি আল্লাহ তাদের বংশধর থেকে এমন মানুষকে বের করে আনবেন যারা শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহ অ্যালোন, নট গিভিং এনি পার্টনার টু হিম, তার প্রতি কোনো শরিক নির্ধারণ না করে। এটা বুখারীর হাদিস এবং এটার রেফারেন্স দিয়ে দিচ্ছেন, মুসলিমেরও হাদিস, বুখারী মুসলিম দুইটারই হাদিস এটা, এই পার্টিকুলার হাদিসটা। ইফ দ্য কলার ল্যাক্স দিস অ্যাট্রিবিউট, এই গুণটা যদি, যে দায়ী তার যদি না থাকে, হি উইল হল্ট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য পাথ অ্যান্ড ফিল ডিসকারেজ এন্ড ফ্রাস্ট্রেটেড, তাইলে সে রাস্তার শুরুতেই থেমে যাবে এবং হতাশ হয়ে যাবে। এটা অনেক বড় একটা কথা। এটা অন্যরা অন্যভাবে বলেন। আপনি কি 7:30 নাকি সালাত? আচ্ছা, আমি এসে পড়ে যাবো ইনশাল্লাহ তাহলে সালাত। অন্যরা এক একজন এক একভাবে বলেন। আলী রাদিয়াল্লাহু একটা আসার আপনাদেরকে আমি বলছি যে দিনের মাথা হচ্ছে ধৈর্য। মাথা কেটে ফেললে যেরকম মানুষ বাঁচবে না, ধৈর্য কেটে ফেললে কোনো দিন নাই, দিনের দাওয়াত নাই, দিনের কোনো নেই। তো যাই হোক, এটা সো হুইচ এভার কল ইজ নট বিল্ট আপন দিস ফাউন্ডেশনস, এই 7টা পড়লাম আমরা, এই 7টার উপর প্রতিষ্ঠিত যদি না হয় কোনো ডাক, সেই ডাক মানে ইসেদের, মানে নবী রসুলদের ডাক না, এবং সেই ডাক থেকে কোনো সফলতা, দেন ইট উইল বি ফ্রাস্ট্রেটেড এন্ড ফেল, এটা ফেল করবে। এটা আমাদের কিন্তু দেখেন, খেয়াল করে এই 7টার কোনো না কোনোটা ল্যাকিং পাবেন আপনি। আজকে আমরা পড়ি, একটু জাস্ট নামটা পড়ি 7টার। প্রথমটা হচ্ছে নিশ্চিত জ্ঞান, 2টা হচ্ছে যেদিকে দাওয়াত দিচ্ছেন বা যার দিকে দাওয়াত দিচ্ছেন সেটা নিজে করবেন। 3 নাম্বারটা হচ্ছে পিউরিটি অফ ইন্টেনশন, ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্য। 4 নাম্বারটা হচ্ছে কি, প্রায়োরিটি মেনটেন করা, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে করা, সেটার দিকে আগে ডাকা। 5 নাম্বারটা হচ্ছে
পেশেন্স পার্সিভিয়ারেন্স, 14 বসায় বারবার পড়ে যাবেন, বারবার উঠবেন। 6 নম্বরটা হচ্ছে গুড ম্যানার, সুন্দর চরিত্র, সুন্দরই হবে। আর 7 নম্বরটা হচ্ছে আশা করবেন যে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। এই 7টা আমরা শেষ করে দিয়ে আসছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যা শুনছেন এর ভিতরে যদি উপকারী কিছু থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি কোনো ক্ষতিকর কিছু শুনে থাকেন সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।